মুজিব ভাই, আরে ভাই মুজিব এরশাদ, ভাই, আমি নাই আজকা। না এরশাদ আজকা ভাই, এরশাদ আসিফের ভাই অবস্থা টাইট রে ভাই, ওরা কি পাগল বানায় আলাইছি, ওরা পুরা, কোন ওরা কোন পুরা ভাই? পাগল বানাইছি। ওয়াও আমার জীবনে আমি আমি এরকম পাগল ভাই কেউ রে বানাই নাই রে ভাই। এবং ওই ওয়াও আজকাল জিদ ধরে বসে ছিল যে আমি যেন লাইন কাটাই দিই। আর আমি কইছি তুই যদি লাইন না কাটস তাহলে তুই এই লাইভের মধ্যে হার্ট অ্যাটাক করবি, ও বলছেন ভাই, তুই একটু লাইনের মধ্যে হার্ট অ্যাটাক আমার করবি। ভাইদের একটু জানান ভাই। আমার আমার ভাই রে ভাই, বিশ্বাস করেন, ওরে আমি এক কোশ্চেন করি উত্তর দেয় আরেকটা। আমি কই, আসিফ ভাই আপনি বুঝছেন কে লেগে আপনি পরীক্ষা ফেল করেন? আমি জানেন ছাত্র কত পিটাইছি এটা লেগা, যে কোশ্চেন তোরে যেটা বলি সেটা উত্তর দিবি। আপনি কিন্তু উত্তর ঠিক আছে, এটা তো আরেক কোশ্চেনের উত্তর। দেখছেন কত ছোট্ট জিনিসের লেগে, দেখছেন কি অবস্থা হয়েছে। হ্যাঁ ভাই, আমি নাই, আমি নাই, আমি নাই। না আমার না ঘরে না, ওই যে পেইন্টারের কাজ করতেছে, আমার ঘরে পেইন্টারের কাজ করতেছে হ্যাঁ উপরে, আমি তো হ্যাঁ পুরা ঘর নিজের থেকে উপরে গেছি, আমি কথা কইতাছি, আর ওই হ্যাঁ আমার 30 সেকেন্ড দিবেন, আপনি 5 মিনিট কথা কইবেন, 30 হ্যাঁ সেকেন্ড, বেশি না, হ্যাঁ 30 সেকেন্ড করে সে হ্যাঁ, দেয় না আমারে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা কিন্তু হ্যাঁ আলাপটা মুজিব ভাই, আমি হ্যাঁ কিন্তু আজকে আলাপ করতে গেছি, অনেস্টলি বলি, হ্যাঁ কোন নাস্তিকরে কোন ডাউন করার জন্য না, সত্যি কথা আমি আপনার বলি কিভাবে আমার মেইন ছিল, আসলে ওরা চাচ্ছে কি, ওদের মোটিভটা কি, এইটা জানার জন্য। তো আমি আচ্ছা আসিফ ভাইরে বলতাম, আসিফ ভাই হ্যাঁ আপনি যে লাইভ করেন আপনার উদ্দেশ্যটা কি? আচ্ছা তখন সে বলল আমাদের উদ্দেশ্য হইল যে এই যে জঙ্গিবাদী, এই যে ধর্মের মৌলবাদীরা যেভাবে কোবাকুপি করে, কতল করে, হ্যাঁ, সেগুলো আমরা যুক্তি তর্কের মাধ্যমে আমরা তাদেরকে বুঝাই। আচ্ছা, তখন আমি বললাম আচ্ছা দেখেন তো দেখি, আমি মুসলমান, আমি কি দেখেন তো মৌলবাদী মুসলমান কিনা দেখেন তো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমার বউয়ের সাথে ভালো ব্যবহার করি, ছেলে মেয়ে নিয়ে বাইরে যাই, আমি হালাল কামাই করি, তারপরে প্রতিবেশীর লগে সুন্দর করে কথা বলি, দেশের পারলে কিছু মানুষের হেল্প করি, আমি হজে যাবো, আমি রোজা রাখি। আচ্ছা আমি কি মৌলবাদী? দেখেন তো আমি পড়ছি কিনা মৌলবাদীর মধ্যে? কয় কি না আপনি মৌলবাদীর মধ্যে পড়েন নাই, আপনি হলেন নর্মাল মুসলিম। আমি কই তাইলে মৌলবাদী হইতে গেলে আমার কি হইতে হইব, তাইলে কি করতে হইব, আর কি করতে হবে মৌলবাদী হইতে গেলে? তখন সে বললো মূল জিনিস ফলো করতে হইব। আমি বললাম মূল কোন জায়গা থেকে ফলো করতে হইব? তখন বলে কোরআন থেকে। তখন আমি কই কোরআনের কোন জায়গায় বলছে কোপাকুপি, আপনি আমার একটু বলবেন? কারণ এটা তো আমি পড়ি নাই, আমি কত হুজুরের কথা শুনছি, হুজুর থেকে শুনি নাই, আমার বয়স ওভার 50, আমার আশেপাশে কোনো বন্ধু বান্ধবের থেকে শুনি নাই, মানে এই ভাষটা কোন জায়গায় লুকে ছিল কোরআনের, আপনি বাইর করলেন, আমরা শুনি নাই। এটা তো আপনার জন্য গুড নিউজ যে আমরা যে শুনি নাই, কারণ আপনার কথা হলো যারা শুনছে তাদেরকে যুক্তি দিয়ে বলানো, আমি তো শুনি নাই, আপনি আমার কানে তো ঢুকাই দিলেন, এবার আমারে বলেন তো। সে শুরু করে দিল, বিশ্বাস করেন বিশাল লেকচার, আল্লাহ রে আল্লাহ, ভাই রে আল্লাহ, আমি আমি কইছে কাম আমি কই ভাই এগ্রি 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 এগ্রি, বেচারা যদি নরম হয়ে আমার লগে সুযোগ দেয় কথা মনে, পরে কয় কি আপনাকে দিব, আমি দিব, হ্যাঁ দিব সময়, আমি ভাই আমার 30 সেকেন্ড দিবেন, আপনি 5 মিনিট, ভাই আপনি আমার 30 সেকেন্ড দেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে তারপরে আমি বলতাছি এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে একটা সিগারেট নিয়ে প্রতি বছর, ও আবার সে মেনশন করছে শুধুমাত্র বাংলাদেশের ব্যাপারেই আমরা কনসার্ন, কথাটা খেয়াল করে নোট ইট আউট, ওকে? আমি কিন্তু আরে বাংলাদেশের বাইরে যেতে দিব না, আমি প্রথমেই বলছে বাংলাদেশের মৌলবাদী। আমি বললাম বাংলাদেশে একটা সিগারেট নিয়া, তুই কয় নাই আপনি কয় নাই, এইটা নিয়া ছাগলে পাশের খেতে ঘাস খাইছে, এইটা নিয়া প্রতি বছর কত মানুষ মারা যায়, আর একজন নাস্তিক হয়েছে কয়টা মারা যায়, আপনি আমার একটু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিবেন? ভাই আমার 10 মিনিট লেকচার করেন ভাই, ওটা দ্বারের কাছে নাই, দ্বারের কাছে নাই কোন স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেই ভাই। আর থামছে, পরে আমি বললাম এটা কি আপনার স্ট্যাটিস্টিক্যাল ডাটা হইলো? এটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা হইলো ভাই? আপনি কত ভাই এটা হইলো? আপনি কোন দিকে গেলেন বলেন তো দেখি। হ্যাঁ, সে আমার সুইচ করতে চাচ্ছে, ও তো আমার চিনে না। 500 বছর পরে যদি আমার ঘুমেতে উঠায়, আমি যে জায়গায় আমার বন্ধ করছে ওই জায়গাতে আমি শুরু করবো, ও তো আমার চিনে না তো, ও তো আমার চিনে না তো, বুঝছেন না, ও তো আমার চিনে না। আর সবচেয়ে মজা রয়েছে কি, আমার না ঢুকায় না, আমি মমিন, কি মমি, আমি মমি, ওটা ফট করে আমার অ্যাকসেপ্ট করে ফেলেছে। অ্যাকসেপ্ট করে কি আপনারা আমি চিনি চিনি মনে হয়, আমি তো ওই লাইনে যাই না, আমি তো ওই লাইনে যাই না।
ভাই আপনি আপনার এখানে 14 বছরের একটা মেয়ে আসছে, 14 বছর একটা মেয়ে আসছে, মেয়ে এসে আপনাকে বলছে আসিফ, আসিফ আঙ্কেল বা আসিফ দাদা, I do not remember what she address you, but she says যে আপনি নবীদের নিয়ে এত খারাপ কথা বলেন কেন, আমরা তো নবীকে অনেক ভালোবাসি। আপনি কি বলছেন? তুমি কি জানো নবী যে দর্শক ছিল? আচ্ছা আপনি বলেন তো আসিফ ভাই, আপনার মতন একটা সুশীল, একটা এডুকেটেড মানুষ, একটা 14 বছরের মেয়েরে আপনি বলতেছেন 53 বছরের নবী একটা শিশু দর্শক ছিল, এবং ওই মেয়ে আকাশ থেকে পড়ছে, সে জীবনে শুনে নাই। ওর বাপে যদি জানে যে আপনি ওর মেয়ের সাথে আপনি এভাবে কথা কইছেন, আপনি কি করবো? আপনি কন্ত দেখি, এটা কোনো ভদ্রতা? আপনার কাজ হলো যারা কোরআনের মূল পয়রা ফলো করতেছে, এই মেয়েদের মূল পড়ে নাই, এটা তো আপনার জন্য ভালো, তো পড়েই নাই, আপনি ওরে বুঝাইতেছেন। এই তুমি জানো আপনার এখানে দুনিয়ার ছেলে ফোন করে, আপনি বলেন তুমি কি জানো গনিমতের মাল, ছেলেরা বলে কই জানি না তো। আপনার কাজ কি? যারা জানে এবং আকাম করতেছে তাদেরকে আপনি সরাইবেন। আপনার এখানে যারা আছে কেউই শুনে নাই, আপনি ঢুকাই যাচ্ছেন এইটা এইটা এইটা। এটা কি ভাই? আমার কথা কইতে দেয় না, ও তো জানে আমি কোন দিকে কথা। ভাই কথা শুরু করতে, পরে আমি কই ভাই রে, ভাই রে আপনার টপিকস কোন, আপনি যদি কোন আপনার নুনু নিয়া আমি হেডের উপর পিয়েছি আমার নুনু, আমি ভাই কথা কথা কইলাম রে ভাই, কারণ ভাই আমি বুঝতেছি না যে টপিকসে আপনি জিতবেন, আপনি ভাই করেন, আপনার কাছে বই আছে সব আছে, জানি যে আমি হাঁটাহাঁটি করতেছি, আপনি টপিকস ভাই, এনি টপিকস, এনি এনি আউট আউট আউট। আচ্ছা তারপরে আমি বললাম আচ্ছা আপনি আপনি এই যে আপনি কাজ হইল মৌলবাদী, কিন্তু আমি তো দেখতেছি, তখন আমি টাকার আমি স্ক্রিনে বিশ্বাস করেন না 10টা হিন্দুর নাম পড়লাম, আমি কি ওরা দিক সব হিন্দু? আপনার কাজ হলো মুসলমান মৌলবাদীরে ওইখান থেকে বাঁচাইবেন, কিন্তু আপনার দর্শকদের সব হিন্দু। এই যে খগেনদারে দেখতেছি, খগেনদা কয় কি, খগেনদা আপনি কি নাপিতরে ক্রিটিসাইজ করেন? ভাই আমার চুল কাটতে গেলে নাপিত যেমন না, এটাকে আমি ক্রিটিসাইজ করছি নাকি আমি? তারপরে আমার ওয়ার্কার ছিল ওই যে পেইন্ট করতেছে, পেইন্ট অরে নিয়ে আসলাম, তা আমি গেলাম কয়েকটি কার সাথে কথা বলেন, আমি আমাদের বিখ্যাত আসিফ দাদা। আসিফ কেনা? আমি তো আসিফ তুই চিনস না, ওই সারা বিশ্বের সেরা নাস্তিক। কয় না। পরে আমি কই তুই মূর্খ, তুই লেখাপড়া করদূর, কয়েক মাস্টার ডিগ্রি। আমি কই দেখেন আসিফ ভাই রং করতেছে, ওইও মাস্টার ডিগ্রি। আমি আসিফ ভাই এখন দুনিয়া কিন্তু অনেক কম্পিটিশন, আসিফ ভাই বিশ্বাস করেন, এখন কিন্তু আর এই স্বশিক্ষিত জমানা গেছে গা, কারণ এখন কিন্তু খুবই কম্পিটিটিভ আপনি। তারপরে আমি বললাম যে এই যে ভাই যারা শুনতেছেন, আপনারা যদি মনে করেন নাস্তিক হইলে জার্মানির ভিসা পাইবেন, দেখেন মুফতি মাসুদ কিন্তু জুইলা রয়েছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে, যাইতে পারতেছে না কিন্তু। আপনারা সেই চিন্তা করেন, হ্যাঁ আপনি করেন। আমি কই ভাই আপনি মানুষের ছোট করে দেখেন, ভাই আজ পর্যন্ত কোনো কথা বলতে আপনার ইউরো পার ঘন্টা এগুলো বলছেন, আমরা শুনছেন কোন সময়? দেখেন আমার একটা ওয়ার্কার হ্যাঁ ওদের মাস্টার ডিগ্রি পাস। পরে কয় কি, কয় আপনি আমার সাথে কথা বলার যোগ্যতাই নাই। আমি কই বাইরে বইলে আমার এবার রিলিজ করছেন, আমার বাবা যদি জানে যে আপনার লগে আমি যোগ্যতা অর্জন করছি, আমার বাবা আমার জুতাটা বাইরে বলছে তোরা আমি কলেজ ইউনিভার্সিটি পাস করাইছি, তুই ওর লগে যোগ্যতা অর্জন করার জন্য তুই যাবি হায়ারের লগে। আপনি জানেন আমার অবস্থাটা কি হবে? ওর মুখে থুতু, ওর মুখে থুতু, ও পাগল। পরে আমি গেলাম এই সিমটম নাম হলো সাইকোসিস। আমি সাইকোলজির উপর পড়ছি 2 বছর। এখন আপনি দেখবেন প্রেশার বাড়বে, আপনার প্রেশার বাড়বে, আপনার হরমোন এখন চেঞ্জ হবে, এবং দেখবেন আপনার চোখ টোক দেখেন কি হয়ে যাচ্ছে, আপনার সামনে তাই না নাই, আপনি পরে লাইভটা দেখেন। হ্যাঁ ওরা পাগল বানাইছি, ওরা পাগল 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 বানায় ফেলেছি। তারপরে আমি বলতেছি ভাই আপনার কথা শুনে মনে হইতেছে এখনই বাংলাদেশের সব রিভলভার রাইফেল টাইপের সব ফালাইয়া কোট আর তলোয়ার আনতে হইব, আবার দাসির এই সিচুয়েশন আনতে হইব, দাসি তলোয়ার ক্যামেল পুরো আবার চালু করে দিতে হইব, কারণ মুসলিম দেশ তো। তাই তো ভাই আচ্ছা তারপরে করছে কি, সে বলতেছে ইসলামে আছে দাসীদের সাথে সেক্স। আমি কই দেখান তো দেখি কোন জায়গায় আছে দাসীদের সেক্স। সে করছে কি লয়ে গেছে আরেক ভার্সে, আরেক ইয়েতে। হ্যাঁ ওইটা হইলো গিয়া যে তোমরা যদি কাউরে দেখা সেক্স ফিল করো তাইলে তোমরা এসে বউদের সাথে করবে। এটা আমি এই দেখছেন আসিফ ভাই, দেখছেন আপনি যে ফেল করেন কে লেগা বুঝছেন? আমরা কিন্তু আপনি কিন্তু খুঁজতে গেছেন দাসীদের সাথে যে এইটা গনিমতের মাল ওইটা, আপনি বাইর করলেন কি দেখেন কোন দাঁতে গেছেন না, দেখছেন আপনি ফেল করেন যে কে লেগা।
এখন বুঝছেন আপনি ফেল করেন কেলি আপনি আছে আছে উইডো আছে বাইর করতেছি হ্যাঁ এদিকে হ্যাঁ বাইর করতেছে আমি আমরা কাম দেখাইতেছি ওই কফি বানাইতেছি ওয়ার্কার গুলো ওইটা হুমায়ুন ওই কাজে লেগে গেছে কিন্তু পরে আমি কই আপনার ভাই এই পুরান কবেকার এক বই কিনছেন বইও তো পুরান হয়ে গেছে ভাই নতুন বই নেন নিজে গুগলে চাপ দেন হ্যাঁ আপনি এই কতদিন আর এইভাবে চলবো আপনার কর আমার আপনি মদ খুরকন মদ তো একটা খারাপ শব্দ না আপনি তো মদ খান ভাই মদ তো একটু খাই নেন তো একটু খান তো ভাই মদ একটু খায় না একটু ডোক দিয়ে দেন মদ তো আপনার কাছে খারাপ না আপনি তো মদের ছবি দিলেন তো তাহলে আমার মদ খুরকন কে লেগা মদ তো খারাপ না আপনি তো সবসময় খান ভাই কোয়েন না মদ না ভাই ও পাগল ও পুরো পাগল ও আজকাল জিদ ধরছে আমি কাটুম না এর সাথে কেটে যাবো গা আমি কিন্তু বুঝছি কারণ আমি এত কথা বলতাছি পরে আমি বলতেছি কি জানেন আপনার কিন্তু আমার কেটে দেওয়া উচিত অনেক আগে আমি দেখতেছি আপনি ধৈর্য ভাই আপনি হার্ট ফেল করতে পারেন হ্যাঁ না না আপনার কথা আমিও শুরু করছি মানে দুইজনের কথা অবাক কারণ আপনি জানেন তো এগুলো আমার গলা তো ভাই আমার গলার উপরে কেউ যাইতে পারবো না তো পরে আমি বললাম ভাই যা সময় দিলাম যা কথা কন আমি আর বই আবার করতেছি ঘুমাইতেছি নাক ডাকতাছি ডাকতাছি তো যা তুই কইতে থাক কথা এখন আপনি লাইন কাটবেন এটা কি করবেন জানেন কইবেন এরকম ফালতু এরকম ইতর এরকম অসভ্য মদ খেয়ে আসছে মনে আবার এই যেগুলো বলবেন এই যে এখন রাইখা আমার কাইটটা দিয়া পরে এগুলো বলবেন ওইটা বলে দিছি আমার কাইটটা কি বলবো মানে অ্যাডভান্স যেগুলো বলবে তো আপনি যখন বলতে থাকবেন তখন কিন্তু আমি আবার আমার কাজে ব্যস্ত থাকবো এই যে আমার লোকজন কাজ করতেছে বুঝছেন না আমি কিন্তু আমার কামে আছি তো আমি কইলাম যে ভাই সত্যি কথা কই আপনার কিন্তু এটাতে কিন্তু আপনার ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ আপনি স্যান্ডউইচ টানানো শিখালাম এখন থেকে এটা বলছি আমি বলছেন ভালো করেছেন তো কারণ না সত্যি আমি বলছি আমাকে আসিফ ভাই আপনি ই করেন না রাগ করেন না ওয়ার্ল্ড কিন্তু ভেরি কম্পিটিটিভ দেখেন আমার নিউ ইয়র্কের একটা আপনি এই না ফাইজলামি না মুজিব ভাই সত্যি করে বলি নিউ ইয়র্কের এই যে কনস্ট্রাকশনের যে ওয়ার্কার ওদের জানেন পরীক্ষা দিতে হয় আচ্ছা পরীক্ষার আমি কতগুলি কোশ্চেন আমি বলি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন জিনিসটা খেয়াল করেন ওরা যখন কাজ করে কোন জায়গায় মনে করেন প্ল্যাটফর্মে মনে করেন 6 তলার উপরে ওদের একটা লাইফ লাইন থাকে রশি যেটা থেকে লাইট বেল্ট রশি লাগানো থাকে যদি প্ল্যাটফর্ম পড়ে যায় তাহলে ওরা ঝুলে থাকবে ওদের কোশ্চেন গুলি শুনেন আচ্ছা রশি যদি তোমার মাথার উপর একটা আছে টাইট করে মনে করেন রশিটা বাঁধা থাকলো তাইলে যদি তোমার সাসপেন্ডেড যদি হয় 6 ইঞ্চি আর তোমার ওজন হয় 160 পাউন্ড তাহলে তুমি কত পাউন্ডের প্রেসার তুমি ফিল করবা দ্যাট ইজ দ্য ম্যাথ দ্যাট ইজ দ্য ম্যাথ জিনিসটা দেখেন এই যে রশিটা যদি আরেকটু মনে করেন কাছে থাকে আর যদি 1 ফিটের ওর 160 পাউন্ড 1 ফিট দ্য ভেলোসিটি স্পিড ওর ওয়েট কিন্তু 10 গুণ বেড়ে যাবো গা আপনি বলেন একটা ওয়ার্কার একটা কনস্ট্রাকশনের ওয়ার্কারের পরীক্ষার খালি একটা কোশ্চেন বললাম আপনি আমারে বলেন পৃথিবী ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ নাও এখন ঔষধ দেয় যে আমি যখন আমেরিকা আসি তখন ব্যাচেলার অফ ফার্মাসিস্ট বি ফার্ম থাকলেই আপনি প্রেসক্রিপশন নিয়ে গেলেন ফার্মাসি ওষুধ দিল যেটা বাংলাদেশে মেট্রিক পাস 10 পাস ছেলেরা করে 9 পাস খালি প্রেসক্রিপশনটা পরে আর ওষুধ দিয়ে দেয় সেই ওষুধ দেওয়ার কাজটা করে একজন ফার্মাসিস্ট তার বি ফার্ম এখন জানেন পিএইচডি ছাড়া আপনি ওই চাকরি পাবেন না ইউ হ্যাভ টু হ্যাভ এ ডি ফার্ম ডক্টর অফ ফার্মাসি আপনি থাকতে হবে জাস্ট খালি ওষুধটা দিবেন আপনি কোথায় গেছে আপনি এখন সেইখানে সেই আগের জমানার ওই স্বশিক্ষিত লোক ঘুরতেছে আপনি চিন্তা করেন আপনি লাইফটা আরো পড়ে রয়েছে আপনি কি মনে করেন এটা এইভাবে ঝগড়া করতে দেখতেছে ভাই যে একটা মুমিন নাই তার এখানে সব হিন্দু ওদের কি ইন্সপেকশন হবে না যে তুমি কাজের অগ্রগতি কতটুকু কি হইলো আমার বলেন তো দেখি ও তো ব্যাপার হচ্ছে আমি ওরে বলছি যে আপনি টপিক সিলেক্ট করেন এনি টপিক যেটা আপনি জিতবেন এটা বলেন আমি শুরু করব আপনি জানেন সে যে আমাকে রেসপন্স করে নাই তাই শেষে বাধ্য হয়ে কইছি even though I can talk about you Nunu you wanna talk because you know better yourself than me but you know I can talk about that too you wanna choose that topic আর তো খেপা গেছে গা Nunu কথা আরো খেপা গেছে গা
কি ভাই করবো কোন? ভাই দিস ইজ আ বায়োলজি, ইউ শুডন্ট বি, মানে আমি আপনার ভাই রাগানো উচিত সুন্দর না তো। কথাটা বলতাছি যে ওদের হ্যাঁ নিয়ত হলো মৌলবাদী ঠেকানো। আমি জাস্ট বলতেছি যে বাংলাদেশে কোথায় মৌলবাদী হচ্ছে। হ্যাঁ আপনি চিন্তা করেন, একটা মানুষ মাথা খারাপ হয়ে গেল গা, সে হুম, রাস্তায় বাইরে মানুষের পিটাইতে পারে। আপনি জানেন একটা সিগারেট নিয়ে মানুষের মারে, হ্যাঁ, একটা রাজনীতি নিয়ে, এই আওয়ামী লীগ বিএনপি নিয়ে মানুষ মারে। আপনি হ্যাঁ আমার দেখেন তো সোর্স টাইপটা কি এখন চলতেছে? হুম, পলিটিক্স নিয়ে মারামারি একজন আরেকজনের লাগে। যখন নাকি ওয়ার্ল্ড কাপ খেলা আসবে তখন আপনি দেখবেন এই এই টিম নিয়ে মারামারি। এটা কিন্তু ভাই, কিন্তু হুম, আপনি কোন সময় শুনছেন হঠাৎ করে মৌলবাদী শুরু হয়ে গেল, নাস্তিক ধরে পিটাইতেছে, নামাজ পড়ে না ওরা ধরে মারতেছে, শুনছেন হুম, বাংলাদেশে? সেইটাই তো। অথচ ইন্ডিয়াতে আপনি পাইবেন ভাই, এই কেরা গরু জব করছে খবর নেই, কেরা গরু মাংস খাইছে খবর নেই, সারা ইন্ডিয়াতে তোলপা। এটাকে বলা হয় ভাই, ইটস এ ডেঞ্জারাস। আমাদের বাংলাদেশে দেখান তো দেখি আপনার এমন একটা ভাইব শুরু হয়েছে কিনা, কোন কালে ছিল কিনা আমারে বলেন তো, এক্স্যাক্টলি আমাকে স্যার। বলেন আপনি। তা তাইলে তাইলে এই যে ফালতু। দেখেন না, আপনি তারপর আমি যেটা বলছেন খ্রিস্টানের ঠিক। কথা উঠাইছি, জানেন হ্যাঁ খ্রিস্টানের হ্যাঁ কথা উঠাইছি আমি। হ্যাঁ আমি বলছি যে যে দেখেন, খ্রিস্টানে কিন্তু আছে যে কিল অল দ্য জেন্টাইলস, এন্ড জেন্টাইলস মিন্স নন জুইশ, হুম all are Gentiles, even though Christian itself, হুম kill হুম them. হুম আমি কিন্তু ওইটা বলতাছি না, হিন্দুটা বাদই দিলাম। হুম হ্যাঁ, আমার ওইটা টপিক্স না, আমি কিন্তু ঠিক না বলছি। আপনি হুম যেহেতু মুসলমান, বাংলাদেশ নিয়ে ফাইন, ফট করে তারপরে গেল টপিক, সে বললো জঙ্গি সংগঠন, ফট করে না হ্যাঁ পাকিস্তান বললো। যখনই পাকিস্তান বলছে আমি কি, আসিফ ভাই আপনি কিন্তু বলছেন বাংলাদেশের কনটেক্সটে, হুম আপনি যদি সুইচ করেন তাহলে কিন্তু আপনি বিরাট ভেজালে পড়বেন। যখন আপনি বাংলাদেশের বাইরে যাইবেন তখন কিন্তু সমস্ত সন্ত্রাসী সংগঠনের নাম কিন্তু আপনি জানতে হবে। এখন আমি বলে দিলাম, আপনি ঢুকবেন ওই জায়গায় না, আমরা টপিক অন্যদিকে নিব। রাইট। তারপরে আবার বলতেছে আয়সার বিবাহ করছে, ভাই বিশ্বাস করেন, ওকে ইউ আর নট টক অ্যাবাউট দ্য আয়সার ম্যারিজ, লেটস টক। বিশ্বাস করেন সেইটা তো ঢুকে নাই, যা। সে আয়সার ম্যারিজও ঢুকে নাই আমার সাথে। আমি কই ভাই আপনি টপিক দেন ভাই, যেটা দেন, লেটস ডিসকাস। লেটস ডিসকাস, ইয়েস। আমি কই কি দেখেন, আমরা সায়েন্সের ছাত্র, আমরা স্পেসিফিক কোশ্চেন করি, আপনি স্পেসিফিক উত্তর দিবেন। যদি আমি ব্যাখ্যা চাই তখন আপনি এলাবোরেট ব্যাখ্যা দিবেন। কিন্তু আপনি তো মনে হচ্ছে আপনি যে উত্তর দিলেন এটা তো ভাই 2টা 20 মার্কের প্রশ্নের উত্তর দিলেন। বুঝছে, ছোটবেলায় দেখছেন না 7 পাতা 20 মার্কের বিশদ বর্ণনা করো, 10 পাতা লিখতে পারে উত্তর। আমি ভাই আপনি যে লেকচার দিলেন ভাই 2 লাইনের, আপনার আমি জিজ্ঞাসি স্ট্যাটিস্টিক্যাল ডাটা কি বাংলাদেশের নাস্তিকে কয়টা মারা গেছে, আর সিগারেট মিগারেট ছাগল মাগল নিয়ে কয়টা মারা গেছে, এটা আপনার কাছে আছে কিনা, ইয়েস অর নো, শেষ দেন 1 লাইনের উত্তর। আপনি কি করলেন, আপনি 20-20-40 মার্কের 2টা প্রশ্ন উত্তর দিলেন, যেটার সাথে এটা কোনো রিলেটেড না। এটা 3 হইলো ঘন্টা, কিছু, 3 ঘন্টা এটা শেষ। হইলো কিছু। আসিফ ভাই আপনার কন তো, আসিফ ভাই এমনি করে চলবো কন, এমনি করে চলবো, এমনি করে আপনি কেমনি চালাইবেন, দেন কত দূর যাইতে হবে আপনি, দেন আপনার কিন্তু অনেক লম্বা জার্নি, কিন্তু আপনার খেয়াল করে দেন আপনি। ভাই আপনি ভাই রে ভাই ভাই, তো, কিন্তু দুঃখ আমার, আমার কোনো মমিন ভাই ছিল না। আর আমি আল্লাহ। তো জানি, আর আমি তো না, আমি তো জানি আমার একটা ভাই অ্যাড করবো না, সে আবার আমার একটা হেল্প করছে, আমার না খুব মানে মেসেজ পাঠাইতেছে, এই যে আপনার লাইভ শুরু, আমি তো আমার কি লাইন খালি কাটতেছে, আমি কই ভাই রে আমার খালি মেসেজ দিতেছে, আমি যে কি করবো, কয় কি আপনার অ্যান্ড্রয়েড ফোন হইলে উপরের থেকে স্ক্রল করে ডু নট ডিস্টার্বটা দেন। ভাই আমি ডু নট ডিস্টার্ব দিছি, আমি বললাম থ্যাংক ইউ আসিফ ভাই, বিশ্বাস করেন এই হেল্পটা না করলে আমার যে কথা কতবার কাটতো, কারণ আপনার লাইভ সবাই ডাকতেছে, ওরা তো জানে না আমি যে আসিফের না, ও আমার সমানে। আর প্রতিবার মেসেজ আসলে না দেখবেন যে 1-2-3 সেকেন্ডের জন্য অফ থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলের প্রবলেম হয়। আমার এই ট্যাবে কোনো প্রবলেম হইতেছে না, বাট মোবাইলের প্রবলেম ইজ ম্যাটার। আল্লাহ। ভাই পরে আমি যেরকম করে যখন আমারে বলতে দেন, আমি ভাই জান এই যে এই যে শুইলাম, এই যে কন এবার কন আপনি কন ভাই, আমি পুরা আমি আবার ফোন লইছি, এটা কয়েক আপনি শুনতেছেন, আমি না রে ভাই এটা টাইম দেওয়ার লেগে আরেকটা ফোন লইছি। ওয়ালাইকুম আসসালাম কি রহমতুল্লাহ। করবো মুজিব ভাই, এবার আপনি কন মুজিব ভাই, আমি মনে করছিলাম আপনার শান্তি হলে লাইভ করবো, লাইভই করতে পারতেছি না, কন। না না, এটাই তো বিশাল ব্যাপার করছেন আপনি। এখন কি হ্যাঁ, এইটা তো বিশাল ব্যাপার, এটা আমাদের শুনতে হবে কিন্তু না? আমি 100% শিওর এই লাইভ যদি ওই রেকর্ডে রাখে, এটা ওর জন্য কিন্তু খুবই খারাপ।
কারণ অরেনিয়া পুরা আমি মানে লুফালুফি করছি, একবার একবার রাইট হ্যান্ড, একবার লেফট হ্যান্ড, একবার পকেটে ঢুকাইছি, মানে আমার যা মন চাইছে অরেনিয়া আমি করছি। পুরা বলকে যেভাবে বলাররা করে। খুব নর্মাল আমি এই যে আপনি তো মুখ দিয়ে ফেনা বাড়িতেছে, আমি প্রেশার আছে নাকি? আমি বললাম এটা হলো সাইকোসিসের সিনড্রোম। হ্যাঁ, ফেনা বের হবে, তারপর উত্তেজিত হবেন, এই যে চোখগুলি এই যে আপনি কেম করতেছেন চোখ, হায় হায় আপনি জানেন পাগলের মতন হয়ে গেছে। আপনি তো আমি কই ভাই আমার যে গ্রুপে রাখেন ওই গ্রুপে আপনি রাখেন না, কারণ তাহলে আমি আর আপনি এক জাত হয়ে যাবো। আমার যদি ইতরে রাখেন তাহলে ভাই আপনি উল্টা ডলন। এক গ্রুপে আমি থাকতে চাই না ভাই, আমার জেনে দেন, কিন্তু এক গ্রুপে না, এক গ্রুপে ভালো না ভাই, দোয়া লাগে। মানে আপনার গ্রুপে আমি নাই, আপনি ভদ্র হইলে আমি ভদ্র নাই। যদি কথা আমি ছোট লোক ভাই, তুই আমার ছোট লোক গাইস না, তাহলে আমার লোকে থাকতে হইব তোর, আমি তোর থেকে দূরে থাকতে চাই। এইটাই হচ্ছে মানে আমাদের এই ভাইদেরকে এরশাদ ভাই কিছু বলেন যে আলটিমেটলি ওদের কিছুই নাই, বেস নাই, কোনো কিছু নাই। না না, আমার কথা কি দেন একটা জিনিস আপনি দেখেন, আমি ওর একটা সিম্পল কোশ্চেন করছি যে যে আমার বয়স হয়ে গেছে ওভার 50, আমি জীবনে শুনলাম না ওরে কোবাও এরে কোবাও। হ্যাঁ, সব সময় ছুটে শুনাইছি মানুষের লাগে ভালো ব্যবহার করো, ভাইয়ের সাথে করো, নামাজ পড়বি, মিথ্যা কথা বলবি না, সত্যি কথা এটাই তো মুসলিম আমরা যাই না আসছি। ওয়ালাইকুম আসসালাম। আমার বলতে দেখি, হ্যাঁ আমার বাপের দুই বিয়ে করতে কোনোদিন। হ্যাঁ, আমাদের বাসায় কাজের মেয়ে ছিল, ওগুলো আমরা চিন্তা করি না, আমরা 7 ভাই বোন, আমরা জীবনে শুনি নাই যে মানে কোন একটা খারাপ কিছু ঘটছে বা ওই বাড়িতে 2টা বউ একজনের কাছে আছে, আমি দেখি নাই আমার জীবন। পরকিয়া দেখছি হয়তো 1টা 2টা, কিন্তু এক বাড়িতে 2টা বউ আছে এক বেটার, এটা আমি দেখিও নাই, শুনি না। তাহলে এখন যদি তারা বলে যে মুসলমানের 4 বিয়ে ঠেকাইতে আচ্ছা আপনি বলেন তো ওরা আসলে কি 4 বিয়ের পিছনে লাগছে না ওরা নিজেরা 10টা পরকিয়া করার জন্য লাগছে? আপনি দেখেন এই যে কালকে দেন আসিফ একটা পোস্ট দিছে যে ব্লগাররা এই নাস্তিকরা সমানে মেয়েদের সাথে পরকিয়া করতেছে এবং ওদের সাথে সেক্স করতেছে এবং সেটা ভিডিও কইরা ব্ল্যাকমেইলিং করতেছে, এবং আসিফ নিজে 2টা ব্লগারের নাস্তিকের ছবি পর্যন্ত আপলোড দিয়ে দিছে। আপনি আমারে বলেন, আপনি আমারে বলেন। আচ্ছা আপনি দেখেন ওদের নরমাল, আপনি দেখেন লোপারে দেখেন, সে একবার খাইতেছে শুকর খাইতেছে, আপনি খালি অ্যাটিটিউডটা দেখেন, শুকরছে আবার অ্যাক্সিডেন্ট করতেছে, আবার কাঁদতেছে, আবার কইতেছে আমি এগুলা মিছা কথা কইছি। আপনি ওদের সিম্পটমটা দেখেন, নরমাল। আপনি মুফাসসিলের দেখেন সে কি করতেছে, বানরের মতো এমন করতেছে, তারপরে এক সময় কি মৌলানা টুপি লাগায়। আচ্ছা এগুলো কি, এইগুলো কি আপনি খেয়াল করেন? আপনি আল্লাহ, আপনি নরমাল জিনিস চিন্তা করেন আপনি। আমি সেটাই আমরা তো আলোচনা করি না মাঝে মধ্যে যে কি করে, মানে আচ্ছা শুকরের মাংস তুই খাইছস ভালো কথা, তুই দেখাই তুই গু খা ভাই, তোর কেউ না করছে, খালি গু আমার বাড়ির সামনে আনিস না, তুই তোর মতন খা, মুখ দূরে রাখ। হ্যাঁ, যারা যারা তোর গুয়ের গন্ধ পছন্দ করে তাকে লোক তুই করগা, আমার তো ওই কোনো আপত্তি নাই, কিন্তু আমার মুখের সামনে যদি কাছে আসলে আমি তোর ধাক্কা দেবো, এটা স্বাভাবিক কথা রে ভাই, আমি তো মানা করি। এখন মানে এরা শো করে কেন, কি মনে করে মানে আমরা দেখা খুব উত্তেজিত হয়ে যাবো, খুব রাখবো, আমি জানি না, কিন্তু আমি ভাই নাস্তিকতা দেখি না, আমি সত্যি কথা আপনারা খুঁজতে যাই দেখি আসি, আমি 100 ভাগের মানে 1 লক্ষ ভাগের 1.001% চান্স মনে করে আমি কইছি উড ইউ অ্যাড মি, মে আই অ্যাড ইউ, প্লিজ অ্যাড মি। কয়েক মোমেন কে আছে বলেন, আমি মোমেন, আর ফট করে আমার ধরে লেছে, ক্যাচ করে লেছে। বুঝছেন কি কইছি? মাছ কিন্তু আমিও মারছি, শুনেন, মাছ আমিও মারছি। ওই দেখবেন ওই যে ওই কাঠিটা নিচে নামলে কান দেই, কিন্তু কিছু মাছ আছে ও জানে ও খায় কোন দিক দিয়ে জানেন? ওই কাটার দিক দিয়ে খায় না, সাইড দিয়ে খায়, তো বোঝা যায় যে ওই খাইছে, টান দিয়ে দেখে মাছ উঠে না, টান দিয়ে বুঝছে হারামি মাছ, ও বুঝছে। আমার বলেন তো দেখি, তো ওই জল টান দিছে, বুঝছে তো এই মাছ তো অন্য মাছ উঠলো, এটা সেটাই। এবং বলছে আপনারা আর কোনো দিন আমি আর অ্যাড করুম না, বলছে হ্যাঁ জীবনের অ্যাড করুম না। ভাই আপনি তো গালাগালি করেন, এটার কি বাপ মা তুলে গালাগালি? আমি কিছু করি না ভাই, আপনি লাইভটা দেখেন রে ভাই, আমি আবার মূলে আসছি, কিন্তু
পুরা আধা ঘন্টা 40 মিনিট পরে আমি বলছি, আসিফ ভাই আমরা শুরু করছিলাম মৌলবাদীর যেটা আপনার উদ্দেশ্য, সেইখানে ওইটাই কিন্তু আপনি বলেন না। কিন্তু যতগুলি ছেলে আপনারা ফোন করে ওরা শুনেই নাই গনিমতের মাল কি, দাসী কি, এর আজল মাজল, সত্যি কথা গেলে সব আমরা শুনি নাই তো রে ভাই, কি এর আজল মাজল কি বাইরা। হ্যাঁ আপনি একটা শুনাইতেছেন, অথচ আপনি বিগিনিং এ বলছেন যারা এটা ধারণ করে, যারা কোবাকুবি করে তাদেরকে যুক্তি দিয়ে আপনি সরাইবেন। অথচ আপনার এখানে যতজন মানুষ আছে তারা কেউই জানে না এই মূল এগুলা। তো আপনি কেন ওদেরকে আবার ঢুকাইতেছেন? আমি তো এটা বুঝলাম না, এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। না এটা লজিক কিনা আমার কথাটা? হ্যাঁ এটা তো লজিক। সে যদি বলেন, হ্যাঁ আমার এটাই তো লজিক, মানে সে বলতে চাচ্ছে যে সে মানুষকে ভালো করতে চাইতেছে, তার মানে ভাবতে হইতেছে সবাই এমন ধারা। এটা নিয়ে আমার এখানে যদি কোনো নাস্তিক ভাই থাকে প্লিজ এটা আমার কথাটা কি যুক্তিযুক্ত কিনা। সে বলছে যেসব মুসলমানরা কোরআনের মূল মানে মৌলবাদী হলো যারা মূল ফলো করে তাদেরকে যুক্তি তর্ক দিয়া প্রমাণ করব তোমরা ফলো করো না। ওকে, তাহলে যেই মানুষ অলরেডি ফলোই করলো না, জানেই না, তারে কি দায়িত্ব নিয়ে এই যে ভাই আপনার কিন্তু মূলে আছে এইটা, অথচ আসিফের কাজ হলো তোমরা পড়ো না কোরআন। হ্যাঁ এটা হলো তার কাজ, কিন্তু সে করতেছে কোরআন বের করে তারে পড়াইতেছে। এটা কি কন্ট্রাডিক্টরি হইলো কিনা ভাই? আপনি একটু বলেন তো ভাই, একটু আধা ঘন্টার লেকচার দিয়ে আমি না আপনার ছাড়া যাবো না। কথাটা হচ্ছে যে তার কথাটা তার যদি যুক্তিটা শোনা যায় তাহলে মনে করতে হবে যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে 4টা করে বিয়ে হচ্ছে, এবং বিয়া করে মানে প্রতিটা মানুষই মেয়েদেরকে অত্যাচার করতেছে। বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিটা দিন কোপাকুপি হইতেছে, তারপরে মানে ধর্মের নামে সবাই মারামারি হইতেছে। না না মুজিব ভাই আপনি অত দূরে যাবেন কেন? যখন একটা মাদ্রাসা পড়ুয়া ছেলে ওর লাইভে আসতেছে, যখন তারে বলতেছে তুমি কি জানো মোহাম্মদ দর্শক ছিল, যখন ছেলেটা বলছেন না আমি জানি না, তুমি কি জানো কোবাকুবি কইলো জানি না, তো তার মানেটা কি দাঁড়াইলো? তুই যে ধারণা পোষণ করতেছস যে এইসব মাদ্রাসা পড়ুয়া ছেলেরা কোরআন পড়া দাউলে ঘুরতেছে, এটাই তো তুই তো তোর কথাতেই তো প্রমাণ পাইলি ওরা যখন বলছে আমরা জানি না। হ্যাঁ, তো যখন একটা ছেলে বলছে জানি না, সেইখানে তুই ইনজেক্ট করবি, খেয়াল করেন, সে জানে না তারে ইনজেক্ট করব, ঢুকানোর পরে আবার সে যুক্তি দিব এটা আবার সরানোর জন্য। আপনি ভাই কথাটা বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ সবাই বুঝাইতে পারছেন, আপনাকে বুঝাইতে পারছি। মানে সে যখনই দেখতেছে যে অলরেডি ইনজেক্টেড থাকলে আমরা এটারে বাইর করবো, এটা হলো ওদের উদ্দেশ্য। কেউ যদি ইনজেক্টেড করে মৌলবাদী, আমাদের কাজ হলো বের করা। ওকে, ওর কাছে মাদ্রাসা পড়ুয়া যত আসতেছে আমি একজনও পাই নাই যে শুনছে আজল কৃতদাসীর সেক, শুনি নাই। তো শুনে নাই, তুই ইনজেক্ট করতেছস, তাহলে ইনজেক্ট করবি তুই, তোর কাজ হইলো বের করা। যদি কেউ করে থাকে তাহলে তুই তো মৌলবাদীর কাজটা করতেছস, এই মৌলবাদী সো কল মৌলবাদী তোর হিসাবে, তাহলে তুই তো এই কাজটা করতেছস। রাইট ভাই আপনি একটু বলেন না রে ভাই, আপনি যে তারপর আপনি হোমওয়ার্ক করতে হবে বলার জন্য বলেন। না না ঘটনাটা ঠিকই তো, মানে আমরা যদি গত 20 বছরের একটা হিসাব নেই, বাংলাদেশে মানে মৌলবাদীদের কোপাকুপিতে কটা মারা গেছে, আর আমাদের এই লঞ্চ ডুবি, তারপরে গাড়ি অ্যাক্সিডেন্ট, তারপরে জমি জমা নিয়ে ট্যাটা বড়লম নিয়ে মারামারি, এইগুলোতে মানে স্বার্থ সংক্রান্ত ব্যাপারে মারামারি, রাজনৈতিক মারামারিতে কটা লোক মারা গেছে। মানবতা যদি কথা সত্যি বলে তাহলে তো মানুষ মরে যেতেছে যেখানে যেটা মরে যাওয়ার কথা না, মানে সেই জায়গাগুলো নিয়ে কথা বলবে, সেই জায়গাগুলো নিয়ে ফার্স্টে সেইগুলো অ্যাড্রেস করবে। আচ্ছা তারপরে যদি ইসলামের কথা বলতে চাই যে মুসলমানরা এগুলো করছে, ঠিক আছে, তালেবান নিয়ে তোমরা বললা, তারপরে তুমি তাহলে এখন বলবা যে এই যে কার্পেট বোম্বিং করে যে হাজার হাজার মানুষ মারা হইতেছে, এই যে আপনার সিরিয়াতে যে হাজার হাজার বাচ্চা মেয়েগুলো, লেখাপড়া দরকার অনেক। আমি বললাম একটা অশিক্ষিত ভদ্র ছেলের কাজ কি যদি সে মানবতাবাদী হয় একটা বাংলাদেশে, মনে করেন আমি আমেরিকায় থাকি, আমি তো আপনি আমার জিজ্ঞেস করেন বাংলাদেশের পলিটিশিয়ান থেকে শুরু করে কোন নায়িকা কবে ভাত খাইছে সেই খবর আমার কাছে আছে, আমি খবর নেই। এখন আমি যদি দেখি যে এই রাজনীতি করে আজকে অনেক মারামারি হবে, হ্যাঁ আমি কিন্তু আমার বক্তব্য হওয়া উচিত যে দেখো হাসিনা খালেদা তোমার কেউ বোন লাগে না, মা লাগে না, হ্যাঁ তোমার জীবন গেলে তোমার বাপ মা সাফার করবো, প্লিজ তোমরা যাইও না, এটা তো আমার উচিত মানবাধিকার হিসাবে।
রাইট? হ্যাঁ ওকে, যদি বিশ্বকাপ খেলা আসে, আমি যদি শুনি যে কোন এক জায়গার মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি করে একজনের হাত কেটে গেছে গা, একজনের পা কেটে গেছে গা, আমার কিন্তু ফিল করা উচিত আল্লাহ এটা কি 4 বছর পর একটা আসলো, এই খেলাটা না আসলে ছেলেটার পাও যেত না। হ্যাঁ, আরো মানুষের জন্য পাও না যায়, তখন আমি মানবাধিকার হিসাবে আমার উচিত না বলা যে এটা খেলা, দেখো ওরা $1,000,000 কামাইতেছে খেলা, তোমরা কে লেগে ওদের পিছনে খরচ করতেছো? তোমার দেখা গেলো বাজারের টাকা পাঠাইছে, তুমি এটা দিয়ে ফ্ল্যাগ কিনে আনছো, তুমি জানো তোমার ঘরের মধ্যে সেটার জন্য ভাত পায় নাই, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? এগুলি তো আমার বলা উচিত এজ এ আমি যদি মনে করি আমি একটা শিক্ষিত মানবাধিকার, ঠিক কিনা বলেন? একটা যদি বাংলাদেশে যদি এসিড শুরু হয়ে যায়, এসিড সন্ত্রাস, আমার তো সেটা নিয়ে বলা উচিত, যখন যেটা এটি তো আমার কাজ। তারপরে যদি আমার কানেকশন হয় ইন্টারন্যাশনাল, তখন আমি ইন্টারন্যাশনালে যাবো আমার সংগঠনে, যে আপনি বিদেশে কোথায় হচ্ছে মানবাধিকার, সিরিয়া বলেন, যেটাই বলেন, যেখানে হোক, সেটা সিরিয়া বিরা কথা না, হিন্দু বলে কথা না, মুসলমান, পৃথিবীর যে কোনো লিভিং বিং, আমি মনে করি লিভিং এনিম্যাল বিং, ফর নাথিং কাউকে হিট করা, দ্যাট ইজ নট রাইট, দ্যাটস নট রাইট। এটা যে কোনো হইতে পারে। আপনি জানেন নিউ ইয়র্কের একটা ঘটনা বলি, নিউ ইয়র্কের একটা ঘটনা বলি, একটা ইঁদুরকে নিউ জার্সির একজনে পিটায় মারছে, পাশের বাসীর মহিলা কেস করছে, শুনেন কেসটা, কেসটা কি? ইঁদুর মারছে, কিন্তু ইঁদুর মারার জন্য কেস নাই, সে নির্দয় ভাবে মারছে, মানে মনে করেন একটা মারছে ওইটা মরে গেছে, কিন্তু এরপর ওই সমানে মারতেছে, এবং মহিলা ওইটা দেখে মহিলার ভিতরে খারাপ ফিল করছে, একটা মানে একটা মানে তার ভিতরে অনেক কষ্ট হয়েছে যে এটা কি, এই লোকটা কি মাথা খারাপ নাকি, ইঁদুর তো মরে গেছে গা, সেটার জন্য সে কেস করছে। তো যাদের যে বিচারটা যে দিছে, এটা কি ইঁদুর মারার জন্য বিচার দিছে? বিচার দিছে যে ওর ভিতরে যে পশুত্ব, যে একটা বাড়ি দিছস না, ওই কবিকে মাথার মধ্যে বাড়ি দিব, দেখবো ওইটার ঘিলু কেমন বাইর হয়। আপনার কথা খেয়াল করেন আপনার জিনিসটা, এখানে কিন্তু ফাইট কিন্তু ইঁদুর নিয়ে হচ্ছে না, মানুষের ভিতরের ওই যে মনোবৃত্তি। তো তখনই মহিলা বলছে যার মনোবৃত্তি এরকম, সে তো এটা তো বাইরেও মানুষ পেলে, সুযোগ পেলে ওইটাও সে দেখতে যাবে, মগজ বাইরে, খেয়াল করেন। রাইট মুজিব ভাই? রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো তাহলে তো এটাই তো একটা ভদ্র মানুষের তো কাজ। এটা আমি দেখি যে একটা বুড়া মহিলারে একজনে ধাক্কাইতেছে, আমার তো উচিত থামানো না, আমি কমু ভাই আপনি কি হিন্দু না মুসলিম, হিন্দু হইলে আমি নাই, আমি আপনি উদ্ধার করুন না, এটা কি ভদ্র মানুষের কাজ? এর কোনো কথা হইলো? এই যে আমি দেখলাম হিন্দুরে সবটিরে শোয়ায় রাখছে, এই যে আপনি গরু বিশ্বাস করেন পাড়া দিতেছে, আপনি চিন্তা করেন ওর যদি অ্যাবডোমেন কোন জায়গায় পাড়া লাগবে তো মারা যাবো, আমি গিয়া তো থামামো, ভাই আপনারা করতেছেন, আপনারা এটা দেখে অসুস্থ ভালো হইব? এই যে আপনি মুখ খাইতেছে সমানে, মুখ ধুইতেছে, আচ্ছা আপনি বলেন তো। হ্যাঁ, এটা তো কতগুলো মানুষ নষ্ট হইতেছে, এইগুলো হইতেছে। এখন যদি বলে না, এখন যদি বলে যে না আমরা মুদ ছাড়ব না, মুদ খামবই, আমি যদি দেখি যে ওদের মুদ খাওয়া বন্ধ করতে পারবো না, তাহলে এজ এ হিউম্যান আমার কি বলা উচিত? ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মুদ খাওয়ান, কিন্তু এই গরু ভালো ওয়াটার ছাড়া যেন আর কোনো ওয়াটার না খায়। যে গরুর মুদ যারা খাবে, এই গরু থাকবে আলাদা ঘরে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং ওকে একেবারে প্রাণের ওয়াটার খাবে সবসময়। তাহলে ফ্রেশ মুদটা যতটুকু কমের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় মানব, সেটা তো আমি চেষ্টা করবো নাকি? রাইট। তাছাড়া আপনার ইউরিন যত যেভাবে হোক, ইউরিন ইজ ইউরিন। আমার তো এই উপদেশটাই দেওয়া উচিত নাকি? হ্যাঁ, সেটাই উপদেশ দেওয়া দরকার, এবং জনসাধারণকে অ্যাওয়ারনেস বাড়াবার জন্য প্রচার করবে মূত্রের ক্ষতিকর দিকগুলো, তাই না? লিপ্ত 150 কোটি 100 কোটি মানুষ মনে করে নাস্তিক। আমার কাছে যদি কোনো মুসলিম আসে, যদি দেখি তার মধ্যে একটা ভায়োলেন্স আছে, আমি তারে বলবো, তারা তো নাস্তিক বানাতে পারুন না, আমি বলবো যে ভাই আপনি নাস্তিক হইতে না, কিন্তু আপনার যে অ্যাটিটিউড ভায়োলেন্স, আপনি মারছেন, এরে মারছেন, আপনার ধর্মে কিন্তু বলে না মারছেন, তখন আমি কোন ভাষটা খুঁজে বাই করবো? যে ভাষটায় বলছে একটা মানুষ হত্যা করা মানে সারা জাহানকে হত্যা করা, সেটাই আমি ওই মুসলিম ভাইরে বলুম না? বলুন কিনা বলেন? এটাই তো মানবাধিকার। আমার কাছে একটা হিন্দু ভাই আসলো, সে বললো ওই গরু খাওয়া, ওই গরু খাইছে গেলে গাইলে ওরা ধরে মাছি। ভাই আপনি গরু তো আপনি যে এখন যে সেরা শ্রী শ্রী রবিশঙ্কর, সে বলছে গরু খাওয়া কোনো অসুবিধা নাই। আপনারা দেখেন গরু কিভাবে, আপনারা ওয়ার্ল্ড এর মধ্যে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট কান্ট্রি হয়েছেন গরু। আপনার কাছে মনে হচ্ছে না যে একটা ফাইজলামি করতেছেন, আপনারা হিপোক্রেটি করতেছেন? আপনাদের যে শিব, যে ভগবান, তারে গরু দিয়া আপ্যায়ন করতো, গরু দিলে কত 3 বছরের মনে হয় এই স্বর্গবাস, তারপরে খাসি দিলে আরো কম, ছাগল দিলে আরো কম, মানে গরু হলো উত্তম। তো আপনারা এটা কোন, এটাই তো আমার তারে বলা উচিত।
এক্স্যাক্টলি সো। তার মানে কি আমি হিন্দু বিশ্বাস করি না? আমি চাচ্ছি ওর অ্যাটিটিউডটা বন্ধ হোক। অ্যাজ এ মুসলিম, ইফ আই হ্যাভ দ্য নলেজ, আই এম গোনা ইউজ হিজ রিলিজিয়ন টু স্টপ হিজ ভায়োলেন্স। এটা করা উচিত না? এক্স্যাক্টলি ইয়েস অর নো? এক্স্যাক্টলি কোনটা এক্স্যাক্টলি ইজি? স্যার। কোনটা ইজি? ওরে হিন্দু থেকে নাস্তিক বানানো, না ওরে হিন্দুর মধ্যে রেখে ওর ধর্ম দিয়েই ভায়োলেন্সটাকে থামানো? কোনটা কোনটা ইজি আপনি আমার বলেন। ওইটাই ইজি, ওইটাই ইজি। তো তাইলে এটার জন্য কি সত্যি কথা ইউ হ্যাভ টু বি রকেট সায়েন্টিস্ট টু আন্ডারস্ট্যান্ড দিস থিং? নেই হয়। It's a common sense. It's a It's a common common sense. sense. Common sense, right? আচ্ছা, বাই দ্য ওয়ে, সোনা সরু হলে কি কমন সেন্স কমে যায়? মানে এটা কিন্তু আউট অফ কনটেক্সট কোশ্চেন, এটা আপনি আমি কিছু মনে করেন না। মানে এর সাথে কোনো রিলেটেড আছে কিনা? আমাদের ডাক্তার সাহেব দেন তো, হারুন ভাই আছে নাকি, যে এটার সাথে কমন সেন্সের কোনো রিলেশন আছে কিনা আমি জানি না। কিছু একটা থাকতেই বল, এটা কি যে ভাই? My Tawhid bhai is here. I think only to যদি শোনে, he knows something. No. আমি তো পড়তেছিলাম জনগণ কি কইতাছে। Actually, ও একজন আবার লেখছে প্রাণ মূত্র পিউর মূত্র, না ওটা আর বললেন না। আমরা বিনোদন কোন জায়গায় গেছে গা? আপনি চিন্তা করছেন? আমরা নাস্তিকরা দেখেন কি চিন্তা করে ওরা মার্কেটে নামছে, এখন কি হাতে নিয়ে ওরা বাড়ি যাচ্ছে। আপনি চিন্তা করছেন আমরা একটা কথা? দেন আমরা হাইটা হাইটা লাইভ করতেছি, আর ওরা সোফার থেকে উঠতেই পারতেছে না। খেয়াল করছেন আপনি? চেহারা দেখাইতে পারে না। হ্যাঁ, চেহারা। আমি আমার জিজ্ঞাসি আমার ওয়ার্কারে, কই কি কার সাথে কথা বলেন? আসিফ। আসিফ পেডা। আমি কই পৃথিবীর বিশ্ববিখ্যাত সে হইল গিয়ে একজন নাস্তিক। কই নাস্তিক কি? আমি কই আল্লাহ খোদারে গালাগালি করে। কই বাড়ি কই? আমি কই বাড়ি দিয়ে কোন কি হয়? হ্যাঁ, ওর বাড়ি কই? আসিফ কিন্তু শুনতেছে, কিন্তু আসিফে আমি তুই আসিফ মহিউদ্দিনের নাম শুনস নাই? সারা বিশ্বের লোক জানে তুই আমেরিকা থেকে আসিফ মহিউদ্দিনের নাম শুনস নাই। কয় কি বাড়ি কোন জায়গায়? আমি কোন জায়গার বাড়ি গেলে তুই চিনবি? মানে আমি আসিফ ভাই দেখছেন কি লাভটা? এই যে হিন্দু লে বলেছেন দেন আমেরিকায় পোলা হেও আপনার নাম শুনে নাই, তো এমনি হলে চলবো? এমনি হলে চলবো? নতুন নতুন কাস্টমার আনতে না? এই সেম খগেন মগেন। আপনি কি খগেন দিকে ভাই নাপিত নাম যদি খগেন থাকে আমি কমু না খগেন দা আসতাছি আমার চুল কাটতে হইব, এটা কি আমি গালি দিছি? ভাই ও পুরা পাগল হয়েছে, পাগল হয়ে গেছি ভাই। ও পুরা পাগল হয়ে গেছি ভাই। আলোচনা করতে পারবো না বেসিক্যালি। ও পুরা পাগল রে ভাই। আপনি ওই যে আলী ভাইরে কইছে, আমি আলী ভাই দেখছেন? কই আমি শেষ হয়ে যে দেখছি। আমি কই আমার লাইভটা কেউ প্রথম থেকে দেখে না। কই আমি কেমনে জানি আপনি যে ঢুকা পড়বে? আমি তো বলেছেন কে লেগা কই খালি শেষ হইলে আমি ডাউনলোড দিব। আমি কই ভাই এটা ডিলিট করতে পারে, কারণ এটা কিন্তু পুরো আর হারা। কই ডিলিট করতে দিব না, খালি শেষ হোক আমি এটা ডাউনলোড দিব। এমন ডাউনলোডে আছে আলী ভাই, এখন ডাউনলোড আছে। আচ্ছা চিন্তা করেন সে কত বছর ধরে, আচ্ছা মুজিব ভাই কত বছর ধরে সে পড়তাছে। দেন আমি কি কোরআন শরীফ হাদিস এগুলো আমি কি এক্সপার্ট? আপনি মুজিব ভাই আপনি জানেন ভালো করে। সে ফট করে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বিয়ের কথা উঠাইছে। আপনি জানেন আমি তারে বলছি ওকে ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য আয়েশা এন্ড মুহাম্মদ ম্যারেজ, লেটস টক অ্যাবাউট ইট। আপনি জানেন সে যে অ্যাকসেপ্ট করে নাই? রিয়েলি? আপনি চিন্তা করতে পারেন? ও মাই। ভাই আপনার কাছে বই আছে, সব আছে, আমার কাছে কিছু নাই যে আমি হাঁটতাছি। আছেন কোনটা আসার কথা বলবেন? আসেন। তারপরে আসলো এই যে হ্যালো গেল দাসী। আমি ওয়েট এ মিনিট, গনিমতের মাল কি? কয় গনিমতের মাল আপনি জানেন না? হ্যাঁ, আপনি না জানলে আপনার আমি শিখামো। আমি কই কি গনিমতের মালের থেকে শুরু করে ফিনিশিং মাল আমার 2 মিনিট লাগবে, আমি বলে ফেলাম। আপনি জানেন? আমি বলছি আগে বলেন গনিমতের মাল কারে কয়? সে কয় কি এটা বলতে গেলে আপনি এটা জানেন না, আপনি শিখতে। আমি কই কি পুরা গনিমতের মাল কোন জায়গা থেকে শুরু হয় এবং এটার ফিনিশিং ডেস্টিনেশন কোন জায়গায় শেষ হয় 2 মিনিট লাগবো। দিবেন 2 মিনিট? সে আমার বলে না যে বলেন তো দেখি। আরে বেটা তুই সাহস করে ক, হয়তো আমি বলতে পারুম না, তুই তো আমার এই জায়গায় ধরতে পারস। দেখেন আপনি কিরকম ভয় পাইলে কত ইজি টপিক ছিল। এটা কিন্তু ডেঞ্জারাস টপিক আমার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করেন, আমি কইছি ইউ ওয়ান্ট টু টক, লেটস টক। আচ্ছা দেখেন সেই জায়গাও সে সাহস পায় নাই। আপনি চিন্তা করতে পারেন? যেটা ওদের ফেভারিট টপিক। আর আমি কিন্তু স্কলার না, ওর জন্য কিন্তু এটা ইজি আমার ধরা, ইজি ধরা।
আমি তো এই কাজ করি না ভাই, আমি তো ব্যবসা করতেছি, আমি হাদিস লিয়ে বসি না, কোরআনেরই নাই, তার কাছে সমস্ত মাল মশলা, বিশ্বাস করেন। সেইখানে আমি বলছি টক অ্যাবাউট দিস ম্যারিজ, লেটস টক অ্যাবাউট ইট। সে যে অ্যাকসেপ্ট করে না, 3 থেকে 4 বার কইছি আপনি আমার লাইফটা দেখেন, সে ওইটাও অ্যাকসেপ্ট করে নাই। আমি পরে বলছি আচ্ছা আপনি সিলেক্ট করেন যেটাতে আপনি জিতবেন, সেই টপিকস কোন, আমি এটাই জান, আপনি টপিক সিলেক্ট করেন, এনি টপিকস। আমি বলছি এমনকি ইভেন ইউ নুনু ইউ ওয়ান্ট টক, ও খেপে গেছে। আমি তো এটা কথার কথা রে ভাই, কারণ আপনার জিনিস, আপনি এটাতে জিতার সম্ভাবনা বেশি, আমি তো আপনারটা দেখি নাই, আর তো খেপে গেল পুরো। না না, সেটা নিজেই ওইটা ব্যাপারে আলোচনা করতে চাইছি। আলাদা কইছি ভাই, দেখছেন আপনি স্বশিক্ষিত প্রবলেমটা কি দেখছেন, এই যে এই অবস্থা দেখেন। কারণ আপনার কোনদিন তো পরীক্ষাতে যান নাই, কারণ পরীক্ষাতে দিলেই 10.5 দেয়। হ্যাঁ, এর লেগে আপনি চিন্তা করছেন স্বশিক্ষিত হইবেন, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়, আপনার কোশ্চেন করে একটা উত্তর দেন আরেকটা, তো স্যারে মার্কটা দিব কেমনে? আমি ছাত্র পিটাইছি এগুলোর লেগে। আমার ওয়ার্কারে জিগেলাম তুই কি পাস, এমএসসি পাস। আমি দেখছেন আসিফ ভাই এমএসসি পাস, রং করতেছে বাড়িতে। ভাই দুনিয়াটা কঠিন, ভাই দুনিয়া কঠিন, অনেক লম্বা রাস্তা আসিফ ভাই যাইতে, বাদ দেন লেখাপড়া শুরু করেন। সেইটাই তো, লেখাপড়া কি করবে বলেন আপনি? না না, আসলে এমনি ফাইজলামি না মুজিব ভাই, একটা সত্যি কথা, যারা গুগল করে আপনি দেখবেন ওয়ার্ল্ড এখন অশিক্ষিতর কোনো দাম নাই মুজিব ভাই, এখন কোনো দাম নাই। ইটস এ সো কম্পিটিটিভ ওয়ার্ল্ড, সো কম্পিটিটিভ ওয়ার্ল্ড। সো এক্স্যাক্টলি, আপনি যতক্ষণ আছেন ততক্ষণ, এই দেখেন আমি যে আমাদের এখানে বলি, মনে করেন আপনি একটা ইঞ্জিনিয়ার রিক্রুট করবে, ধরেন একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে এস্টিমেটর রিক্রুট করবে, আপনি ইন্টারভিউতে যাবেন, ওকে উই নিড এস্টিমেটর, ডু ইউ নো হাউ টু ডু ইট, বলে জানি, ব্লু প্রিন্ট দিয়ে দিব, বাইর কর একটা এস্টিমেট কর, এটাই তোর ইন্টারভিউ, পারছে হয়ে গেছে গা। তারপরে হঠাৎ করে ওদের লাগবে স্ট্রাকচারাল ডিজাইনার। দেখেন এস্টিমেটর কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মাত্র একটা টপিক, একটা চ্যাপ্টার এস্টিমেটিং, এটা কিন্তু কিছুই না। ওকে, তারপরে স্ট্রাকচারাল বলবে আমাদের স্ট্রাকচারাল করতে হবে, তুমি জানো? যদি কয় জানি, ওকে শোমি, পারলো, ওকে তোর চাকরি আছে। দেখেন আপনি এইখানে জিজ্ঞাসা করবে না তুই কোথেকে পাস করছস, কোন থেকে কত গ্রেড পাইছস, তোর বাড়ি কই, নো, I need a estimator, can you do it? Yes, okay, you got the job. I need a structural designer, can you do it? Do it, fine. দেখেন it's a competitive world, এখানে এখন আর সার্টিফিকেট দিয়ে চাকরি নাই না, এখন you have to know, they want to know that either you, how many degrees you are having, but কোন বয়সে প্রধানমন্ত্রী কেন, তুই কোথেকে পাস করছস, they don't care, সার্টিফিকেট দেখে না, আপনি জানেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি কি কতটুকু জানেন, how much you can do something on a particular issue। আমি বলতেছি তো এখনকার ওয়ার্ল্ড আর সেটা নাই, সেই গ্রেড পয়েন্ট জিপিএ দিয়ে চাকরি না, কোন কলেজ ইউনিভার্সিটিতে পাস করছে ইট ডাজন্ট ম্যাটার, you have to present yourself, are you worth for that company or not, why I will hire you, not this guy, not this guy, do you know how many guys are in this interview? 50 guys, we need one, why I will choose you, not the other 49, describe yourself, tell me, that is the question of the interview, not that তোমার বাপের নাম কি, ওই ওই চাঁদের থেকে ইয়ের দূরত্ব কতটুকু, জগদীশ চন্দ্র কোন জায়গায় জন্ম নিচ্ছে, that is not a question of the interview, that's not gonna be so it's a very tough world now, very competitive and very tough, right? সেটাই, মানে পুরো জিনিসগুলো জানতে হবে, সবকিছু জানতে হবে। আমার কাছে জানেন মুজিব ভাই কত ছেলে আসে, আপনার ভিডিও দেখে আমি খুব অনুপ্রাণিত, হ্যাঁ, আমি বললাম তুমি কিসে পড়ো, বললো মেট্রিক পাস করছি, তো তুমি তোমার সাবজেক্ট কি, কয় আমি নাস্তিক নিয়ে কথা বলতেছি। আরে নাস্তিক, তুমি লেখাপড়া করবা, তোমার কাজ হলো তুমি চাকরি করার পরেও দেখবো বাচ্চা দিচ্ছে, নাস্তিক পাইবাই, নাস্তিক যাবে না, তুমি সব শেষ করো, শেষ করে চাকরি মাকরি নিবা, জন্য অবসর টাইম তুমি ফেসবুক খুলবা, দেখবা নাস্তিক পাইবা, এরা থাকবো, তখন ফাইট করবা, এখন তোমার কাজ না। এবং আমি বলি নেক্সট টাইম আই এম গোনা টক উইথ ইউ অ্যাবাউট ফিজিক্স। আপনি জানেন আমি কাউকে উৎসাহিত করি না, কাউকে না, আমি স্ক্রিনশট পাঠাইতে পারি, কাউকে উৎসাহিত করি না, বেশি ছোট এক্স্যাক্টলি সো। আসলে নাস্তিকতা, হ্যাঁ, এটাই বড় ভাই, আপনি একটু আমাদের, আপনি তো আমাদের বিগ ব্রাদার, মানে বয়স আমাদের আসলে বাইরে ভাই ঠিক করতে করতে ভাই ধ্যান পা বানাইছেন, পরে কি বানাইছেন ভাই ধ্যান ভাই, আমি ভাই হ্যাঁ বিগ বিগ করতে করতে কত দূর বিগ যায় ভাই বুঝতাছি না। ছোটন ভাই দেখেন আমার কোন রে ভাই, ছোটন ভাই কিন্তু হেভি হাসতাছে, আর হাইটা কি হইবো,
আর কায়সার ভাই আজকে মানে করছে, রীতিমতো স্লোগান দিছে, এরশাদ ভাইরে অ্যাড না করলে যমুনা মানে হরতাল ডাকছে আর কি। আমি তো এখানে ডরাইতেছি যে এরশাদ ভাইরে তো আমি পাই না, কি করো এর সব বাইরে না। তো মুজিব ভাই আপনার কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি একাডেমিকের মধ্যে আছেন, আমি চাই আপনি নাস্তিক নিয়ে কথা কম, এই যে ইয়াং ছেলেরা ওরা যেন লেখাপড়ায় ভালো করে, কি কি অবস্থা, মানে একটা একটা আপনার যে একটা এক্সপিরিয়েন্স, আপনি বিদেশে লেখাপড়া করছেন, এরা যেন একটা ইন্সপিরেশন হয়, মোটিভেশন হয়, যেটা ওদের জন্য দরকার। কে নাস্তিক হলো, কে রাস্তার কোনার মধ্যে মদ খেয়ে পড়ে রয়েছে, ওদের কাহিনী জানার দরকার আছে। এটা কি এখনকার ছেলেদের এটা দরকার? আপনি আমার বলেন তো। এখন দরকার লেখাপড়া, লেখাপড়া, কম্পিটিশন ওয়ার্ল্ড, এই জায়গায় যেন ওরা যেন সময় দেয়। এটা করলে কি হবে জানেন, ওর বাবা মাও কিন্তু আপনার দোয়া দিবে। কারণ বাবা মা কইব আমার পোলায় কি নিয়ে পড়ে রয়েছে, কি আর আসিফ কেডা বলে কি কয়, নামাজ করতে বলে গালি দেয়, এই যে একটা বিশৃঙ্খল, এখান থেকে কিন্তু রেহাই পেলে ওদের বাবা মা কিন্তু আপনার জন্য দোয়া করবে। তা আমি চাই মুজিব ভাই আপনার লেখাপড়া নিয়ে এমন একটা ইন্টারেস্টিং, মনে করেন ফিজিক্সের খুব ইন্টারেস্টিং, যেন ছেলেটা যেন লেখাপড়ার প্রতি যেন আগ্রহ ফিল করে। হ্যাঁ, আমি মনে করেন কেমিস্ট্রি বললাম এত সুন্দর করে, আপনি জানেন ইলেকট্রন প্রোটন নিউট্রন আমি পুরা জামাই বউ দেখায় বুঝাইতে পারি, পুরা প্রেম প্রীতি চলতেছে, ইলেকট্রন মিললো না পরে ওই আর ছেড়ে দিয়ে গেল, আরেকজনের লগে গিয়া বন্ড করলো। আপনি জানেন আমি এইভাবে বুঝাইতে পারি একদম পুরা কেমিস্ট্রি। আমি যে ছেলেরা আগ্রহ প্রকাশ করুক, ছেলেরা লেখাপড়া আরো জানবো, ওদের আগ্রহটা, আমার জব ইজ টু বিল্ড দেয়ার কিউরিওসিটি। আমরা তো গেছি গা, আমাদের তো নিউ জেনারেশন দরকার। We don't want the Asif. We don't want our sister like a Lopa. We don't want our wife like a Sandria. We don't want that. We don't want that society. এই যে আমাদের কত ভাই বোনরা আছে এখানের মধ্যে, হ্যাঁ আসসালামু আলাইকুম এরশাদ ভাই, কত ভালো লাগে। আমি বললাম কি করতেছো, দেন একটা দেন কেউ আমি চিনি না, এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক হয়েছে। একটা ছেলে যদি বলে যে এরশাদ ভাই আমি আমেরিকান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, কি কি লাগবে, দেখেন আমার কিন্তু চিনে না, একটা ফেসবুকের মাধ্যমে চিনলো, আমি কিন্তু ওরা কিন্তু উপদেশ দিব, তুমি এটা করো। থাকার জায়গা না থাকলে দেখেন আমারও থাকতে পারবো, দেখেন কত বড় বাড়ি আমার। তো আমি চাই একটা কিছু পজিটিভ হোক, পজিটিভ। আমি আপনার সাথে একদম 100%। আপনি শুধু না, আমার সমস্ত ভাইরা এখানে যা আছে, বোনরা আছে, সবাই বেসিক্যালি এটা মানবে যে আমাদের এখন গঠনমূলক কথা বলা দরকার। ওরা আলটিমেটলি শেষ। আমি প্রথমে এসে, এরশাদ ভাই আপনি ছিলেন, আমি প্রথমে এসে মানে একটু রাগটাক ছিল আর কি, হালকা যে ভাই এই জিনিস নিয়ে আর আলোচনা করেন না, বেসিক্যালি দে আর ফিনিশড। বিজ্ঞানে তারা নিজেরাই জানে যে ইটস এন হাইপোথেসিস, লজিক, বিজ্ঞান ইজ অলরেডি বিন গিভেন অল দ্য অ্যান্সার্স। আপনারা জাস্ট একটু পড়েন আর একটু দেখেন। আর আমাদের এখন অনেক কাজ করতে হবে। এখন যেটা আপনি বলছেন যে বেসিক্যালি আমাদের পড়ালেখা করতে হবে, আমাদের আরেকটু নতুন জিনিস জানতে হবে। আই এম মুসলিম and the existence of God cannot be disapproved or proved by science. It's a supernatural, এটা একটা supernatural জিনিস, যেটা আলটিমেটলি বিজ্ঞানীরা নিজেরাও বলছে যে আমাদের দ্বারা এটা সম্ভব না, ইটস নট পসিবল, ইটস নট। এটা বিজ্ঞানের কাজ না, তাই না ভাই বলেন? এটা তো বিজ্ঞানের কাজ। বিজ্ঞানের কাজ হচ্ছে দুনিয়াতে কিভাবে আমরা বিভিন্ন অবস্থার যে বিপরীত হয় এটা কিভাবে আমরা সমাধান করবো, এগুলা। আল্লাহ কোথায় আছে না আছে, আমি মারা গেলে ওটা ওরা বলতে পারবে না, যেটা নিজে। স্টিফেন হকিন্স এই যে তার বইতে এখানেই লিখেছে যে সিঙ্গুলারিটি, আমার কালকে একটা ভাই গেছিল লাইভ করছিল যে সিঙ্গুলারিটি কি জিনিস। স্টিফেন হকিং নিজে বলছে যে সিঙ্গুলারিটির ব্যাপারে আমাদের এই দুনিয়ার থিওরি দিয়ে আমরা কিছুই বলতে পারবো না, এটা সম্ভব না। এটা এখন স্টিফেন হকিং বলছে যে এটা ধ্রুব সত্য তা না, কিন্তু যেহেতু বর্তমানে আপাতত এখন পর্যন্ত স্টিফেন হকিং স্ট্যান্ড করে, তাই ওর মাধ্যমেই বলা যেতে পারে যে সিঙ্গুলারিটির ব্যাপারে, বিফোর দ্য সিঙ্গুলারিটি, হোয়াট ওয়াজ বিফোর দ্য সিঙ্গুলারিটি ইজ ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড বাই ইউজিং দ্য এক্সিস্টিং সায়েন্টিফিক থিওরিজ। সোজা কথা। বাংলা আমি এক নাস্তিকের নোট লিখছি যে এথিস্ট only God is Stephen Hawking, but he is accidentally died. এটা ছিল, আপনি চিন্তা করছিলাম না, accidentally he died because he should not die because he is the God of atheists.
He shouldn't have died. আমি জানি না আমার ইঙ্গিতটা বুঝতে পারছে কিনা, accidentally died. That was a big humor though. That was a big humor. Still, whether he was alive or not, what I don't know. আমি চিন্তা মানে স্টিভেন হকিং সম্পর্কে আপনার কথা, না ঠিক আছে, বলেন। আপনি বলুন। আমি বলছি স্টিভেন হকিং বা আজ ডারউইনের ব্যাপারে আমার ভাইরা জানেন নিশ্চয়ই, ওনাদের একটা পার্সোনাল লাইফে ট্র্যাজেডি আছে। এখন আমি রিচার্ড ডকিন্সের ব্যাপারে জানি না, তাই বলবো না। স্টিভেন হকিং যে একটা মেয়েকে প্রচুর ভালোবাসতো, যে পড়ালেখা করতো, তো সে মেয়েটাও খুবই শিক্ষিত। তো আলটিমেটলি যখন স্টিভেন হকিংয়ের সমস্যা হওয়া শুরু হলো, ওর কিন্তু ওর লাইফ হিস্ট্রির উপরে ডকুমেন্টারি আছে, আপনারা দেখতে পারেন। তো মেয়েটা তো ছেড়ে দিতে চেয়েছিল সে, কিন্তু মেয়েটা যায়নি, বলেছিল আমি তোমার এই অসুবিধা হলেও কি হবে, প্রেম তো মরে না, আমি তো তোমার দেহকে ভালোবাসিনি। তো আলটিমেটলি দেখা গেল স্টিভেন হকিং এর একটা পর্যায়ে স্টিভেন হকিং এর খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে তার বউয়ের শারীরিক সম্পর্ক হলো। স্টিভেন হকিং দিনের পর দিন দেখতো কিন্তু কিছু বলতো না, আবার বউ কিন্তু খুব ভালোবাসতো। এই অবস্থায় স্টিভেন হকিং, এটা একটা ট্রমেটিক ব্যাপার, এটা আপনারা সবাই বুঝবেন, ট্রমেটিক ব্যাপার। আলটিমেটলি স্টিভেন হকিং খুবই কষ্ট পেয়ে তার বউকে তার নিজের বন্ধুর হাতে তুলে দেয়, এবং তার বউ যখন যায়, আমি যেটা আমি পড়েছি, জেনেছি, দেখেছি, প্রচন্ড একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে। সো ভাই, আপনি এই কাহিনী উঠে আনলেন, আপনি এখনো বিয়ে শাদী করেন নাই। হ্যাঁ, এগুলো তো আপনার তোর জন্য প্রবলেম হয়ে যাবে। নেগেটিভ কাহিনী যত কম উঠান দেওয়া তুই ভালো। না, আমি মানুষকে বুঝাতে চাচ্ছি যে একটা মানুষের হঠাৎ ট্রমেটিক হতে পারে, এখন তার মাথার মধ্যে ট্রমা এসে গেছে, আমি হয়তো রিভোল্ট, আল্লাহর উপরে রিভোল্ট হয়েছে তার। যেমন আপনার ডারউইন তার একটা মেয়েকে খুব ভালোবাসতো, ইটস ট্রু, ভেরি ট্রু, মানে তার অনেক সন্তানের জন্য সে এই মেয়ের জন্য বাইরেও যেত না, এত ভালোবাসতো এটাকে। এই মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, এমন অসুস্থতা যে ফিজিশিয়ানরা পায় না ঠিক করতে। সে চার্চে গেছে, সে কিন্তু বিশ্বাসী ছিল, সে চার্চে গেছে, সে মেডিসিনে গেছে, আলটিমেটলি মেয়েটা মারা যায়। ইট ওয়াজ এ ট্রমা ফর ডারউইন। সো এখন আমরা ইন্টারলিঙ্ক করছি না। কিন্তু আমাদের বাংলাদেশও হয়, মুসলমানদের মধ্যে যখন ছোটবেলা থেকে নামাজ পড়ে, মনে করেন একটা মেয়ে ধরেন, সে কোনোদিন সে একটা ভার্জিন মেয়ে ছিল, খেয়াল করেন, ভার্জিন মেয়ে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনোদিন খারাপ কারোর সাথে ব্যবহার করে নাই। সে একটা হাজবেন্ড বিয়ে করলো, হাজবেন্ডটা তারে চিট করছে, কথাটা খেয়াল করেন। হ্যাঁ, চিট করছে ভীষণ ভাবে, তাকে হার্ট করছে বা চলে গেছে, এটা কথা। দেখেন, মেয়েটা কিন্তু ও আল্লাহকে দোষারোপ করবে যে আমি এত ডাকলাম, অথচ যে ডাকে না, যেই মাইয়া হারামি, ওর কপালে ভালো জামাই জুটে আর আমার কপালে এইটা, এই যে, এবং এটার জন্য সে নামাজ পড়া বন্ধ করে দেয়। এইটা কারণটা কি জানেন? কারণ ওর ভিতরে ইসলামের নলেজটা কম। ওই মেয়েটাকে যদি বলা হয় যে এটা তোমার সুসংবাদ, যে আল্লাহ তাআলা তোমার পরীক্ষার কেন্দ্রে তুমি ঢুকছো, আমরা কি ওই মেয়ে কিন্তু এখনো পরীক্ষা কেন্দ্রে ঢুকে নাই, ওরা কিন্তু বাইরে হাত পাচ্ছে, তুমি কিন্তু অলরেডি সেন্টার ঢুকছো, তোমার কিন্তু আর বেশি না, এই 1-1.5 ঘন্টা পরীক্ষা হয়, তুমি এই সময় তুমি পরীক্ষার খাতা ফালাই দিলা, তাহলে ও কিন্তু এই জিনিসটা পজিটিভ ভাবে নিত যে তুমি পরীক্ষার মধ্যে আছো। আল্লাহ কি বলছে, আমার সবচেয়ে প্রিয় কাজ হলো যখন মানুষকে আমি দুঃখ কষ্ট দিয়ে আমি ওকে ট্রাই করি কতটুকু তুমি আমাকে ভালোবাসো। দেখেন আপনি, তো দেখেন কই আমার তো আল্লাহ বলে না যে এই তোর টেস্ট কার্ড বুঝে তোর এর সাথে তাহলে গেছে, এ তো ওর লেগে তো ওই যে আগুন রেডি করতেছে, বুঝছেন না, কিন্তু তোমার তো অলরেডি গ্রহণ করছে, এটা গুড নিউজ। তাহলে এইটা যদি আমরা বলি, তাহলে ওই মেয়েকে নামাজ ছেড়ে দেবে, কষ্ট পাবে। কিন্তু এটা আমাদের কিছু ভুল ইনফরমেশনের জন্য, যে নিশ্চয়ই তুই নামাজ ঠিক মতো পড়স না, আল্লাহ তোরে গজব দিছে, কেউ অসুখ হইলে বলে আল্লাহ তোরে গজব দিছে। দেখেন আপনি এই যে ভুল জিনিসগুলি যে মানুষ যে বইলা বেড়ায়, যার জন্য দেখেন ইসলামের কিন্তু ক্ষতি হচ্ছে। আমাদের কিন্তু ইসলামের ভালো একজন শিক্ষিত নাই যে রিয়েল ইসলামটা কি, আল্লাহর ওয়ে অফ গিভিং দ্য এক্সাম্পল ফর দ্য পিপল, তার টেকনিক কি, আমরা এটা বলি না, তাহলে কিন্তু আমরা কষ্ট পাইতাম না মুজিব ভাই। রাইট, আমি আমার নিজের কথা বলি মুজিব ভাই, আমি যখন আমেরিকাতে আমি যখন ঢুকবো, মনে করেন ইমিগ্রেশন সামনে আছে, হ্যাঁ, আমি একটা ইয়াং ছেলে, হ্যাঁ, আই ওয়াজ অনলি 23 ইয়ার্স ওল্ড, তা আমি বলতেছি এই ইমিগ্রেশনে, আমি বললাম আল্লাহ, এই ইমিগ্রেশন ক্রস করলে এই যে আমেরিকা, এটা কি হবে আমি জানি না, আমি কি এখানে বিয়ে করব
না আমার লেখাপড়া হবে, কি হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি সব জানো। আচ্ছা, আবার বাংলাদেশে যদি আমি থাকতাম, তাহলে আসলে আমি কি করতাম, কোথায় চাকরি করতাম, কারে বিয়ে করতাম? কারণ দেখেন দুইটা কিন্তু দুই জিনিস। আমেরিকা আসলে এক ধরনের আমার লাইফ শুরু, বাংলাদেশ থাকলে এক, কিন্তু দুইটার কোনোটাই আমি জানি না। তাহলে আমি কিভাবে বলবো যে কোনটা আমার জন্য বেটার? কারণ দুইটা জানলে আমি বলতে পারি এটা আমি নিবো। তার মধ্যে আল্লাহ আমি তো দুইটার কোনোটাই জানি না। আমি তুমি জানো, তুমি যদি মনে করো বাংলাদেশ বেটার, দোহাই লাগে কিছু একটা ভেজাল লাগাও জায়গা দেশে, আমি আমি বুঝা নিবো যে আমার দেশ আমার জন্য বেটার। আর যদি মনে করো এই দেশ ভালো, তাহলে আমার ঢুকাই দাও। তাহলে কি দাঁড়াইলো তো বলেন তো দেখি? আমি ঢুকলেও খুশি, না ঢুকলেও খুশি। Anybody can hurt me? Nobody can hurt No, me. Because look at the way I think. exactly. কিন্তু আমি আল্লাহ আল্লাহ বাড়ি ঢুকাও, আমি আমি 100 ফকির খাওয়াবো, আমি তাহাজ্জুদে নামাজ পড়বো, আমি একবারও কাজা দিব না, গেলাম আমার বিদায় করে দিল। আল্লাহ তুই নাই, আমি এত টাকা ডাকলাম, আমি ওর দেশে যাই করবো কি? তুই নাই, তুই নাই তোর। দেখেন আপনার জিনিসটা দেন, খালি জাস্ট চিন্তাটাকে খালি একটু ঘুরাই দেন, দেন ডিফারেন্ট রেজাল্ট। একটুখানি ঘুরাই দেন, এটাই তো। তাহলে আমি চাই, আমি চাই বিশ্বাস করেন মুজিব ভাই, একটা সত্যি কথা বলতেছি, আমেরিকার মধ্যে থেকে আপনি 60% উপরে মানুষ স্লিপিং পিল খায় ঘুমায়। কেন রে ভাই? তোরা না সবচেয়ে পৃথিবীর সেরা দেশে আসছস, গাড়ি চালাইতেছস, বাইসে কি মানে খাবার দাবার মেডিকেল সব, তাহলে তোদের ডিপ্রেশন কেন? বাংলাদেশও মানুষ ডিপ্রেশন, ওষুধ খাচ্ছে, কই একটা তো কেউ জিজ্ঞেস করে না আসলে ডিপ্রেশন করতে আসে? ইজ ইট রিলেটেড ওভার দ্য মানি? ইজ ইট রিলেটেড ওভার দ্য লাক্সারি লাইফ? অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইনভলভ? কই একবার তো কেউ এটা নিয়ে কথা বলে না। আমার টাকা চাই, আমার এটা চাই, আমার ওইটা চাই। আমি বলছি বার্মিংহাম প্যালেসও যদি দিন পর্যন্ত হস্তান্তর না হবে, অতদিন মনে হইব স্বর্গে আছি, বার্মিংহাম প্যালেস আমার। কিন্তু বার্মিংহাম প্যালেসে ঢুকার পরে 7 দিন পরে যে লাউ হে কদু, ওই সেম ঘর, ওই সেম ওয়াল, সেই তারপরে আবার প্রবলেম। কি বুঝবে, কিছু বলেন না কেন? হ্যাঁ, এসবে আপনার একটা জিনিস দেখাবো আমি, ভল্টেয়ার ভল্টেয়ার করছে। হ্যাঁ, আমার ভাইদেরও দেখাবো। একটু আমি এটা খুলি, আপনি পড়বেন। আচ্ছা, ভল্টেয়ারের ছবিটা দেখাইলই, আমার ভাইরা দেখেন একটু। ভাই আবার কোয়েন না, সে আবার চিরকুমার ছিল। হ্যাঁ, ভল্টেয়ার না? হ্যাঁ চিরকুমার পারতেছেন? ছিল নাকি? হ্যাঁ, চিরকুমার যাই থাকুক, আমি তার একটা লেখা পড়া দেখাবো আপনাকে। ভল্টেয়ার তো এটা, এই যে You know, I ভল্টেয়ার। was poking you. You know that I was poking you, you know. Oh, really? I am totally concentrating on this matter. আচ্ছা দেখেন তো ভল্টেয়ার কি লিখেছে। সি ডাইউ, মানে ওনার ভাষায় তো। ভাই তো ডাচ ভাষা মনে হইতেছে। হ্যাঁ, ডাচ ভাষা। ট্রান্সলেশন: ইফ গড ডিড নট এক্সিস্ট, it would be necessary to invent him. Oh, I knew that. We have to invent him. হ্যাঁ, Of course, definitely. but why? এটা Actually, common, এটা common thing, he was ভাই। he was a materialist, না? He was a এটা Nastic. শুধু খালি ওর কথা না, এটা অনেকের কথা। এটা দেখেন শুধুমাত্র আপনারা, not only the হ্যাঁ Voltaire আপনারা says, দেখেন a lot of দেখেন people says দেখেন that. হ্যাঁ, Yeah. if God did not exist, it should be necessary to invent him. You see? Yeah. So আমি আমি কিন্তু এই ধর এটার উপর আমি আমার লেখা আছে, দেখেন আমি এটা আমার এখানে কিন্তু কেউ পড়ছেন কিনা পড়েন কিনা আমি জানি না, যে আমার আমার লেখাটা থেকে আমি, আমেরিকা হ্যাঁ এই যে দেখেন, জেনেটিক্স অন্যান্য সমাজে সামাজিক সংহতি প্রভাবে বেশি কলিং। ফোকাস দিয়েছেন যে এনলাইটেনমেন্ট ফিলোসফার ভল্টেয়ার, যিনি একজন যৌক্তিক একেশ্বরবাদী ঈশ্বরবিহীন ভাবনাকে সমাজের পবিত্র বন্ধনের জন্য খুবই মারাত্মক ব্যাধি হিসেবে বলেছেন। ঈশ্বরের যদি অস্তিত্ব নাও থাকে, তবে তাকে আবিষ্কার করতে হবে। সবাই দেখেন, চিন্তা ইফ করে। গড ডিড নট, হ্যাঁ দেখেন আপনি, এটা নাস্তিকতাবাদের যে কত মানে এটার উপরে আপনারা তো পড়তে আচ্ছা, পারেন। ভল্টেয়ারের কি আরো জালি ডিগ্রি আছিল নাকি? দেন তো ভালো করে। ভল্টেয়ারের লাইফটা দেখতে হয় তাহলে। আমি আবার আরো জালি ডিগ্রি থাকলে তো আবার আবার নাস্তিকতা বলতো। না, ভল্টেয়ারের অত কম ডিগ্রি ছিল, মানে অত বেশি ডিগ্রি ছিল না, বাট হি ওয়াজ সামথিং। আরো জালি টাইপ। নট আরো, এইগুলো কে বলেন? আর আমরা দেখবো যে ওয়ার্ল্ডে যারা আপনার নাস্তিক হোক আর যাই হোক, মনে করেন আপনি এই যে রিচার্ড ডকিন্স, ঠিক আছে, হোয়াট এভার হি ইজ, বাট হি হ্যাজ, আপনি জানেন তো রিচার্ড ডকিন্স এর দাদাকে বলা হতো ডেভিল,
সে এই স্লেভ ট্রেড করতো, জানেন তো? ডেভিলস অফ ইউরোপ বলতো তারে। সে পুরা ওই ইংল্যান্ডের ওই স্লেভ গুলি সে ট্রেড করতো। Voltaire was a historian and philosopher famous for his wit, his criticism, freedom, religion, freedom of speech, এই সমস্ত নিয়ে কথা টথা বলেছে আর কি। এনলাইটেনমেন্ট, ফ্রেঞ্চ এনলাইটেনমেন্টে হি ওয়াজ দ্য ম্যান। সো আমি আমার ভাইদের, আমরা বলতেছি আমাদের প্যাটার্নটা চেঞ্জ করেন, আমাদের ইয়াংদের লেখাপড়ার উপরে উদ্যত। হ্যাঁ, যে দেখো যেই কাজই করো না কেন, চুরি করা, মিথ্যা বলা, চিটিংবাজি, এটা হলো খারাপ। তুমি রিক্সা চালো, অসুবিধা নাই, তুমি কাজ করতেছো, চুরি করতেছো না, বাট ডু সামথিং, মেক সামথিং, গিভ ফুড টু ইউর প্যারেন্টস। আমি স্যালুট দিব। এক্স্যাক্টলি সো। আপনি জানেন না, সৌদি আরব থেকে একটা ছেলে আমাকে ফোন দিছে, এসব ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি? মনে হয় যেমন কি আমি কি জানি বিশ্বের প্রেসিডেন্ট হয়ে গেছি গা, মানে আমার সাথে কথা বললে মানে সে বিরাট ভাগ্যবান মনে করবো। আরে আমি বললাম যে আরে আমি আমার কথা বলে ভাগ্যবান কেন মনে করবো? আমি ফোন দিছি, কি ব্যাপার? কয় সালাম আলাইকুম, ভালো, আপনি আমার ফোন ধরছেন, আমি তো একেবারে, আরে ফোন ধরছি তো কি, আমি তো এমন কোনো না, তো তুমি কি করো? কয় কি আমি নিম্নমানের কাজ করি। আমি কই নিম্ন, তুমি কি চুরি করো? কয় কি না। চিটিংবাজি করো? কয় কি না। ছিনতাই করো? কয় কি না। তো তাইলে তুমি যে বললা তুমি নিম্নমানের কাজ করো। আমি আমার ভাইদেরকে বলি, এরশাদ ভাই, বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আমার ভাইরা দেখছেন, আমি তারা হলো নিম্ন মানুষ। Once I had a debate with Sir Walker Lewis. I still respect him on Darwinism. He was a Darwinist, I mean evolutionist. আমি কিন্তু আমার সমস্ত ডিবেটটা আমি কপি করে এখানে রেখেছি, বাট অনেক ভাই আমার পড়েন না। তো আমি এটা, যে আরশাদ ভাই যেটা বলছে, যে আমার এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আমাদের আর আলোচনা খুব একটা করার মানে না 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 প্লিজ। কারণ দেখেন আমাদের ছেলেগুলি যেন একটু লেখাপড়া করে, একটু মানে একটা কোন একটা যে অবস্থায় থাকুক না কেন, ওরা যেন মানে মোটিভেটেড হয়। দেখেন মোটিভেটেড হয়, ব্যাপারটা বুঝছেন? এবং আমরা যেন ওদের জবকে রেসপেক্ট করতে পারি, যে যেটা করুক, যে as long as you don't steal or you don't lie, we respect you. Exactly so. হ্যাঁ, এবং এইটাই সোশ্যাল একটা ক্রিয়েট করা উচিত আমাদের, আন্দোলন। হ্যাঁ, আমাদের এডুকেশন, কোনো কর্মই ছোট না, এই জিনিসটা রাইট। আমাদের কাজে এবং জ্ঞানের শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সব চিন্তা শিক্ষা, এগুলো এটির সাথে ধর্ম, আল্লাহ আছে কি নাই, এগুলো নিয়ে ফাত্রামি করার সময় নেই। বেসিক্যালি এগুলো ইট ইজ নট আওয়ার জব। জি 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 জি, ভাইকে অ্যাড করেন। হ্যাঁ শিওর, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, দোয়া করবেন সবাইকে সালাম। হ্যাঁ, ভুল হইলে মাফ করে দিন। ওকে ওকে, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম। হ্যাঁ, তো আসলে আমরা ভাইকে এনে আজকে দারুণ হলো না, বলেন? তো আমাদের আসলে উনি ঠিকই কথা বলে গেছেন। আমি তো প্রথমে একটু কিছু বলেছি, মানে এই সমস্ত সায়েন্স এবং লজিক নিয়ে এগুলো খেলাধুলা করে ওরা, বুঝেছেন? বেসিক্যালি আমাদের এইটা নিয়ে সারা রাত জেগে থেকে ফেসবুকে, আমি তো ভাই ছোট রাত্রিরে জাগা অভ্যাস, বই টই পড়ি, বাট এখন তো আমি নিজেও দেখি ফেসবুক ইজ কাইন্ড অফ অ্যাডিকশন, ইটস এ ভেরি ব্যাড অ্যাডিকশন। আমাদের থাকা উচিত না। আর এগুলো নিয়ে কোন নাস্তিক কোথায় কি বলছে নিয়ে একদম রক্ত গরম হয়ে যাওয়া, তারপরে it's all rubbish, all rubbish. We have to pay attention to our day-to-day life. We have to get ourselves educated for the sake of this country, for the sake of myself, for the sake of my family. And we have to become a very good person. আমাকে একজন ভালো শিক্ষিত হতে হবে এবং মানবিক হতে হবে, ভালো মানুষ হতে হবে। সো ভালো মানুষ হতে গেলে আমার কোরআন হাদিসে আমার যেগুলো আছে আমাকে সেইভাবে রপ্ত করতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আমরা একটা অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যেভাবে যাই, যেভাবে একটা ভালো ডাক্তার খোঁজার চেষ্টা করি, সেভাবে আমাদের আলেম হতে হবে। সবাইকে একদম মুফাসসিরে কোরআন বা মুহাদ্দিস হতে হবে এমন কোনো কথা না। আমরা ওইটুকু জানি, আমরা অন্যায় কাজ করতে নেই, মিথ্যা কথা বলতে নেই, পরনারীর সাথে খারাপ কাজ করতে নেই, তারপরে নিজে জ্ঞান অর্জন করতে হয়, বাবা মার প্রতি শ্রদ্ধা রাখতে হয়, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখতে হয়, ছোটদের স্নেহ করতে হয়। এই জিনিসগুলো একটা মানুষকে
দান করতে হয়, এগুলো এগুলো এগুলোর জন্য একটা বিশাল বড় রকেট সায়েন্টিস্ট তো হওয়ার দরকার নেই, তাই না? তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, জব অপরচুনিটি ক্রিয়েট করা দেশেতে, যাতে আপনার আন্ডারে 10-12টা লোক চাকরি করে, যার জন্য আপনি সৎকায় জারিয়া পাবেন, তাই না? আপনার ওসিলায় যদি 10টা ফ্যামিলি, একটা ফ্যামিলি, 2টা ফ্যামিলি বাড়ে, তো first of all we have to be a very good human being, and then we have to be very much educated, because if we are not educated we won't be able to maintain our iman. আমাদের ইমান মেনটেন করা মানে দুনিয়া has become very fast, it's true. On the other hand, this fitna and this kind of deviations have also increased a lot. So in order to avoid this in kind of things, মানে মানে এই ধরনের ফিতনা ফেসাদ চিন্তা ভাবনার যে সমস্ত বৈপরীত্য, এগুলো কিন্তু ইংল্যান্ডে, আমেরিকাতে যখন শিল্প বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, ওই সমস্ত দেশে ওদের ধার্মিক কারণ ছিল, ধর্মের কারণ ছিল, বেসিক্যালি খ্রিস্টান ধর্ম চার্চ যেভাবে নষ্ট করেছে, অ্যান্ড ইট ইজ ইন্টারপোলেটেড ধর্ম, আমরা জানি চার্চের মানুষরা, পুরোহিতরা এগুলো নিজেদের মধ্যে ইউজ করেছে। রাসপুতিনের নাম আপনারা শুনেছেন? এই রাসপুতিন ছিল খ্রিস্টান পাদ্রীদের প্রধান, অ্যান্ড হি ওয়াজ এ উইমেনাইজার। মানে উইমেনাইজার তাদেরকে বলে যারা হচ্ছে মহিলা ভক্ষক বলে আর কি, নারীভোগী। তো এই সমস্ত রাসপুতিনদের অত্যাচারে ইউরোপের সাধারণ জনগণ অত্যাচারিত হয়ে চার্চের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইসলামে এই ধরনের কোনো সিস্টেম নাই, যার ফলে এখানে কোনো ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণার কোনো ব্যাপার স্যাপার হয়নি। সো ইউরোপিয়ান ফিলসফি ডাজ নট ফিট আস। ইউরোপিয়ান ফিলসফি আমাদেরকে ফিট করে না। ওদের যে চড়াই উতরাই, আমাদের যেমন মুক্তিযুদ্ধ হয়েছে, ভাষা নিয়ে হয়েছে, ওদের তো তা হয়নি। সুতরাং আমাদের মতন, ওদেরটা ওদের মতন। আর সাদা চামড়া দেখলেই একদম লেলিয়ে পড়তে হবে, বা মনে করতে হবে যে ইউরোপিয়ান ফিলসফার অ্যারিস্টটল, প্ল্যাটো, না জানি বিশাল ব্যাপার, ওদেরকে জানতে হবে, আর ডারউইনকে না জানলে কিছু হবে না। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো হচ্ছে আপনার ইম্পেরিয়াল মেন্টাল, যেটাকে বলা হয় উপনিবেশিক মানসিকতা। উপনিবেশিক মানসিকতা থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। আমাদের সন্তানদেরকে, মানে আমাদের নিজেদের হতে হবে। এগুলো নিয়ে বলার কিছু নেই। আর এগুলো নিয়ে প্রচুর লেখার বই আছে, আপনারা পড়বেন, আরেকজনকে দেবেন। এখন এমন করতে পারেন, বোনকে গিফট করবেন, ভাইকে গিফট করবেন, লেট দেম। আর বিতর্ক তো হয়। তো আজকে দেখলেন তো, আমি এসেছিলাম, মানে কয়েকদিন থেকে চিন্তা করছি যে কথা বলবো বিজ্ঞান 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 বিজ্ঞান। হোয়াট ইজ বিজ্ঞান? বিজ্ঞান বিজ্ঞান নিয়ে এত মাথা মারামারি করার দরকার নেই। আর আমরা চলেন, আমরা কাজ করি, নিজেদের কাজ করি, একটু রিয়েল লাইফে যাই। তো আমার কোনো ভাই অ্যাড হতে চান? ঠিক আছে, দোনো কাজের ভাইকে অ্যাড করি। কাজের ভাই ফিনিশিংটা দিয়ে যান। আই ডোন্ট নো হাউ মেনি, আমার চার্জটা কতটুকু আছে। কাজের ভাই, আর ইউ দেয়ার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। Hi, now, my brother. I'm okay, brother. Alhamdulillah, I should say Alhamdulillah. Sorry. Very nice to see you again. Again, yes. And you have heard about from Irshad bhai, I laughed like that. I have lost everything. I have nothing to say right now. Right. কিছু বলার নেই। হ্যাঁ, মজুর ভাই, আমি আসলে একটু ভিন্নভাবে আর কি বলছিলাম কথাটা, যে একটা গুড নিউজ আছে, এরশাদ ভাইকে অ্যাড করতে হবে, ব্যাপারটা এইভাবে বলছিলাম। আরে দুষ্টামি করেছি আমি। আরে you have taken it in a different way. No, I just made it fun. And Irshad bhai is Irshad bhai, something different. Right. আমাদের যে একটা আমাদের যে আল্লাহর রহমত দেখেন, মানে সায়েন্সে কিংবা ইসলামিক যে সমস্ত ব্যাপারে, যে আমাদের হাসান ভাই, শাহরিয়ার ভাই, তারপরে আমাদের যে আরো অনেক ভাই আছে, এনারা যেভাবে আগিয়ে এসছেন আল্লাহর রহমতে, আমরা কিন্তু এই তানভীর ভাই, সরি ওনার নাম বলতে ভুলে গেছি, আমরা ইসলামের যে দাস দাসী হাউ ব্যাপারে একদম পুঙ্খানুপুঙ্খ সবকিছু জেনে গেছি, বেসিক্যালি জেনে গেছি আমরা ওনাদের কাছ থেকে। আমরা জানি যেটা এখন আমরা আবার নতুন করে জানার তো দরকার নেই, আমাকে যখন টিচার বলছে এখানে, সো উই নিড নট টু গো টু লার্ন ফ্রম সাম আদার সোর্সেস। তো আমরা জানছি, তারপরে আবার গালাগালি দিচ্ছে ওরা, গালাগালি কিভাবে মোকাবেলা করতে হয় এইটার, এবং তারপরে আবার তাদেরকে বুঝতে দিতে হয় যে আমরা বুঝি, আমরা স্মার্ট,
ভাই প্রচুর আওয়াজ হচ্ছে। আই এম সরি, আমি ড্রাইভ করছি তো আসলে আমার ওকে এক্সপেকটেশনটা ছিল আরেকটু পরে যদি আমি চান্সটা পেতাম ও তাহলে সবচেয়ে ভালো এখন হতো। এখন কি কাউকে অ্যাড করব? কেউ অ্যাড করব কাউকে? কেউ অ্যাড হবেন? বলেন জি কেউ অ্যাড প্লিজ, হবেন? তাহলে অন্য কোনো ভাই অ্যাড হন। হ্যাঁ, বা নাকি চলে যাব? না না, আপনি অবশ্যই যাবেন না, আপনি হন বলে না। কি, আমার এখন চার্জ কতটুকু আছে জানি না। আচ্ছা যাই হোক, কোনো ভাই অ্যাড হবেন নাকি? এরশাদ ভাই যাওয়া আসলে ভাই কেউ অ্যাড হবেন? আমি তাহলে ভাইকে ছুটি দেবো, আপনারা কেউ অ্যাড হলে। কে জানি বলেছিলেন অ্যাড হবেন। এখন আমি কথা বলবো না, আপনি কথা বলবেন। আসলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। সরকার ইসলাম, Mr. Tawhid, you have been talking for a long period of time, but you are always reluctant to come to the mic. Why, bhai? কমেন্ট দেখেন না? হ্যাঁ, কমেন্ট দেখেছি, সবসময় দেখি না ভাই। আপনাকে অ্যাড করবো কিন্তু আপনার, আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে একটু কাটি ভাই, বহুত আওয়াজ জি হচ্ছে, জি সরি। জি অবশ্যই, হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ইয়াসিন ভাই, আপনাকে আমি দেখছি এখন। ও বাপ রে বাপ, সমুদ্রগুপ্ত, একদম সমুদ্র সাহেব এসে গেছেন। বাও, সাব্বাস, আসবেন মাইকে, আসবেন সমুদ্রদা, আসেন। রবীন্দ্রনাথের কবিতা বলি, সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়া ছেলে উপল উপকূলে। আসেন কবিতা বলি। হ্যাঁ ভাই, আপনাকে অ্যাড করবো, বাট আপনাকে আমি অ্যাড বাটন পাচ্ছি না। আমি কিভাবে অ্যাড করি বলেন তো? ইয়াসিন হোসেন, আপনার এই যে যেমন সমুদ্রগুপ্ত, সরকার ইসলামের সামনে একটা করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, হুসেইন খন্দকার ভাই। ইয়াসিন হোসেন ভাই, আপনাকে আমি অ্যাড করব, অবশ্যই অ্যাড করব, অ্যাড করতে চাচ্ছি, কিন্তু আমি কি করে অ্যাড করি দেখেন তো। আপনাকে, আপনার সাথে কোনো অ্যাড, আপনি কি আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারবেন? আপনি সম্ভবত আমার সাথে কি আপনি অ্যাড আছেন ইয়াসিন হোসেন? তাহলে আমি আপনাকে একটা ইনভাইট দিতে পারতাম। আমি দেখি, না আমি কাউকে পাচ্ছি না এখানে। মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8, 9, 10 জনের অ্যাড অপশন আছে। nobody is there, so how can I add you? আমাকে পাঠিয়েছিলেন, তখন হয়তো আমি খেয়াল করিনি। ভাই আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, আমি যখন কোনো কথা বলি, আলোচনা করি, কারোর সাথে কথা বলি, আমি ওই দিকে ধ্যান দিই, নিচে আমার খুব একটা আমি দেই না। ও তাই নাকি? মালাউনের কবিতা? আচ্ছা, তাহলে কি মুসলমানের কবিতা বলবো? এইগুলো ছাড়া আর কিছু আসে না দাদা আপনার? এইগুলো ছাড়া কোনো, কার কাছে এসে, কোথায় এসে কথা বলতে হয় জানেন? হ্যাঁ, হাওড়া ব্রিজের তলায় বসে বসে ছোট্ট ছোট্ট ওই খুপড়িতে চা খেয়ে খেয়ে মাথার সব কিছু গেছে, আর কচুরি খেয়ে খেয়ে, ও দাদা, কচুরি খেয়ে খেয়ে সব কিছু চলে গেছে মাথা থেকে, আউট হয়ে গেছে। কোথায় কি কথা বলতে হয়, কোথায় সেঁধিয়ে কি কথা বলতে হয়, এগুলো সব মাথায় ঢুকছে না। যেখানে সেখানে এসে পাকনামো করলেই হচ্ছে না। মাথাটা যখন চটকে দেবো না, তখন টেরটা পাবে। যাও মারোয়ারিদের খাও বসে বসে, এখানে এসে প্যাক প্যাক করো না। কথা বলবেন? আসবেন, এসে কথা বলেন। আমি কিন্তু গালাগালি করিনি, আমি সত্যি কথা বলেছি। ভারতের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহল খুব চিন্তিত, কারণ তারা মনে করছে তাদের বাংলা ব্যাংলিশ হয়ে গেছে। They have become Banglish. রবীন্দ্রনাথকে যদি ধরে রাখতে হয় না, বাংলাদেশি ধরে রাখবে। আপনাদের দ্বারা আর হচ্ছে না। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথে আপনারা নেই, বুঝেছেন? বাংলা ভাষায়, বাংলা আছে পৃথিবীর একটা ভাষায় স্থান করেছে কাদের জন্য জানেন? এই বাঙালদের জন্য। এই যে শেখ মুজিবুর রহমান নামটা মুসলমান নাম, বুঝেছেন দাদা?
সালাম বরকত এদের জন্য না ভাষা, বাংলা ভাষাটা, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার দাড়ি ছিল জানেন। কলকাতা তো থাকেন না দাদা, কিন্তু আমি কলকাতা যেহেতু আপনাদের কাশী নিবাস, ওই দিনই কলকাতার কথাটা বলছি দাদা। কিন্তু আপনি যে কোনখানে এসে কি কথা বলতে হয়, কোথায় সে দিয়ে কোন কথা ঢুকতে হয় এটা তো জানেন না, তাই এখানে এসে প্যাক প্যাক করছেন। আমি বলছি এখানে সায়েন্সের কথা, আমরা বলছি এখানে অন্য অন্য। আপনি পটটা বুঝতে পারছেন, আমাদের কথার ধারণ চিন্তা ভাবনা এগুলো বুঝতে পারছেন? ওই লেন্থে কথা বলেন, হ্যাঁ, নিজের জ্ঞানকে একটু খাটান, যাতে মানুষ কিছুটা সমীহ করে, কিছুটা ভালোবাসে, ভালো ভাবে যে লোকটা একটা কথা বলেছে, সেই কথাটা যদিও বর্তমান যারা বলছে তাদের বিপক্ষে, কিন্তু কথাটার একটা আছে, কি বলে, একটা ভারত্তি আছে। ভারত্তি ছাড়া জন্ম ফরিদপুরে কি হয়েছে? আপনি ফরিদপুরে যে জন্ম, এসে এখানে এসে উল্টো পাল্টা বকছেন। আপনি বঙ্গবন্ধুর জায়গাতে জন্ম হয়ে এখানে এসে আপনি যে উল্টো পাল্টা বকছেন, কি লিখছেন আপনি, কি ভাষায় কথা বলছেন? তো যাই হোক, কে পাঠিয়েছে? কই ভাই, আপনি পাঠালেন না কেন? আমি তো দেখো, রেজা মল্লিক আসবেন, সরকার এরা। যাই হোক, বাংলাদেশে থাকেন, বাংলাদেশি আপনি, কোনো অসুবিধা নেই, বাংলাদেশ আপনার দেশ। এখানে বৃষ্টি হলে এখানেই ছাতা ধরেন, অন্য জায়গায় ছাতা ধরেন না ভাই, কেন মাঝে মধ্যে আমাদের সন্দেহ হয়, সেই জন্য বললাম আর কি। তো এনিওয়ে, আমার মনে হয় কেউ আসতে চাচ্ছে না, কিন্তু ওই ভাইকে আমি অ্যাড করতে খুবই ইচ্ছুক। বাট থিং ইজ দিস, দ্য থিং, এখন যদি আমি কথা লম্বা করি, দেন ইট উইল বিকাম বোরিং। হ্যাঁ ইয়াসিন ভাই, আমি আপনাকে বেসিক্যালি, বিশ্বাস করেন, আপনাকে আমি অ্যাড করতে খুব ইচ্ছুক, একটু যদি কথা বলতে পারতাম, কিন্তু আমি কি করে করব? আপনি পাঠান না আরেকবার। হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা আমি যেভাবে পড়তে পারবো আপনি পড়তে পারবেন না দাদা, বুঝেছেন? আমি রবীন্দ্রনাথের কবিতা যেভাবে পড়তে পারবো, আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা যেভাবে পড়তে পারবো, মানে আমরা মুসলমানরা, আপনারা সেভাবে পারবেন না। আমি যাই হোক, এগুলো গরিমা আমি দেখাচ্ছি না, মানে আমি বলছি যেহেতু আপনারা আত্মগরিমা দেখান, অনেক কিছু জানেন, আপনারা আমার ইসলামকে নিয়ে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করেন, সেজন্য আমি বারবার বলি, উই মুসলিম, উই আর স্মার্টার দেন এভরিওয়ান, and if you want to get the proof, you can come to my life, you can go to my Hassan Bhai's life, even you can talk with my Irshad Bhai. So this is what we are. আপনি আমাকে অ্যাড পাঠিয়েছেন, কিন্তু আমি যদি এখন ছবি তুলে আপনাকে দেখাতাম, আমি দেখালাম যে আপনার অ্যাড পাঠিয়েছিলেন, কিন্তু এখন নেই। আপনি দেখছেন তো, আমি কিন্তু কথা বলার জন্য, আপনার সাথে কথা বলার জন্য কিন্তু আমি এখন পর্যন্ত ওয়েট করেছি। হ্যাঁ, মোহাম্মদ ফেরদৌস, সরি ভাই, আপনারটা পাচ্ছি আমি মোহাম্মদ ফেরদৌসকে পাঠাবো। সরি, আই এম ভেরি মাচ সরি ব্রাদার। আসেন কথা বলি। ফেরদৌস ভাই, আপনাকে পাঠিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়া শুনতে পাচ্ছি না, মনে হয় আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আসছেন? আমি আমার হেডফোনটা একটু চেঞ্জ করি। না, এখন পাচ্ছি, সুন্দর পাচ্ছি, এখন পাচ্ছি। হ্যাঁ, আমি একটু হেডফোনটা চেঞ্জ করি। শিওর শিওর। এখন শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা, জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি, আপনার দয়ায় ভালো আছি। জি, তো আজকে তো টপিক কথা হচ্ছে যে সায়েন্সের বিষয়ে। তো আমি আর কি একটু, যদিও কথাগুলো আর কি খুবই অনেকবার বলতেছেন, অনেক বলছেন, আমরা বলতেছি, তারপরে টপিকগুলো আর কি খুবই পুরাতন হয়ে যাইতেছে, একই কথা বারবার বলতেছি। নাস্তিকদের স্ট্যান্ডার্ড নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। যেমন নাস্তিকরা দেখেন ভাই, তারা কিছু কমন টপিক নিয়েই কথা বলে, যেমন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 11টা বিয়ে করলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এই অভিযোগে তারা আপনার অভিযোগ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুশ্চরিত্র ছিল, নারী লোভী ছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের উচ্চারণায়। ঠিক আছে, কিন্তু এখন আমি তারা যদি এই কথাগুলো বলে, তার মানে হচ্ছে যে নাস্তিকরা খুবই ভালো, তারা এই ধরনের কোনো কিছু করে না, তারা বহু বিবাহ বা মানে একাধিক নারীর সাথে কোনো ধরনের কোনো কিছু করতে রাজি না। এখন আমি আসিফ মহিউদ্দিনের সাথে একবার যুক্ত হয়েছিলাম, তখন তাকে বলছিলাম যে ভাই, ইসলামের স্ট্যান্ডার্ড তো খুবই খারাপ, 4 বিয়ের অনুমতি দেয়, তো আপনি আমাকে নাস্তিকবাদের একটু স্ট্যান্ডার্ডটা দেন, যে আপনার নাস্তিকবাদের রুলস অনুযায়ী আপনি কয়টা ম্যারেজ করতে পারবেন বা কয়টা নারীর সাথে বিবাহ বন্ধন করতে পারবেন। তো সে আমাকে জার্মানির স্ট্যান্ডার্ড দিছে, জার্মানিতে একসাথে একজনকে বিয়ে করা যাবে, এছাড়া বিয়ে করা যাবে না। এটা কতটুকু সত্যি আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি যে আপনি নাস্তিকবাদের কোনো যদি আপনার স্ট্যান্ডার্ড থাকে তাহলে দেন। তো নাস্তিকবাদের তার স্ট্যান্ডার্ড হচ্ছে যে সম্মতি হইলে সবার সাথে সবকিছু করা যাবে, সেটা হোক ছেলে ছেলে, হোক মেয়ে মেয়ে, বা যদি চায় যে মানে বুঝানেন আর কি, তাদের কিন্তু কোনো লিমিট নেই। তো এখন যাদের কোনো লিমিট নাই, তারা কিভাবে একটা সুনির্দিষ্ট রুলস এর উপরে অ্যাটাক করতেছে? তাদের এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয় না? এটা কিন্তু তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ডের নমুনা। কিন্তু তারা কন্টিনিউয়াসলি ইসলামের উপর অ্যাটাক করতেছে, ইসলামকে তাদের কিন্তু কোনো রুলস নাই, তাদের কোনো স্ট্যান্ডার্ড নাই, তারা ইসলামের স্ট্যান্ডার্ডকে অ্যাটাক করে। তো আর কি এই বিষয়গুলো আর কি খুবই কমন। জি, আপনি বলেন, ফ্লোর আপনার পরে আমি আজকে লাইভ শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, আচ্ছা। তো আর দেখা যায় যে নাস্তিকদের আরো কিছু টপিক হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বয়সে বিয়ে করলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন এই এত অল্প সময়ে বিয়ে করা হলো। কিন্তু তারা কখনোই এটা বলে না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো কি এই বিবাহের কারণে অসন্তুষ্ট ছিল কিনা, এটা কিন্তু তারা কখনো বলে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ব্যাপারটা আর কি, যদি একটা কোনো ঘটনা যদি ঘটে, যে ভিকটিম সে যদি ক্লেম না করে, আমি কিভাবে সেই জায়গায় যাই ক্লেম করি? বরঞ্চ আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী দেখি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো দেখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবচেয়ে বেশি সন্তুষ্ট ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের সম্পর্ক সবচেয়ে বেটার ছিল, তাদের সম্পর্ক সবচেয়ে ক্লোজ ছিল, তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না। কিন্তু নাস্তিকরা এই জায়গায় একটা ইস্যু দাঁড় করায় কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কম বয়সে অমতে বিয়ে করছে, হ্যান ত্যান আবলা 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন এদের যে কিছু নির্দিষ্ট এজেন্ডা আছে, এবং সেই এজেন্ডা অনুযায়ী তারা ইসলামকে অ্যাটাক করে, শুধু অ্যাটাকের জন্য অ্যাটাক। এখন তাদের এজেন্ডা গুলো কি, এগুলো ক্লিয়ার হচ্ছে। আপনাদের মতো লোকরা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন, কন্টিনিউয়াসলি শ্রম দিচ্ছেন, এই কারণে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে যে এজেন্ডাটা কোন জায়গায়। তাদের এজেন্ডা কিন্তু ইসলামের সমালোচনার জন্য সমালোচনা করা। ইসলামকে যদি ইসলামের ভুল থাকে, ইসলামের কোনো জায়গায় সমস্যা থাকে, সেটা স্পেসিফিকলি বলা উচিত যে ভাই এই জিনিসটা ভুল, আসেন আমরা আপনাদেরকে প্রুফ করে দেখাই দিচ্ছি। তারা কিন্তু যদি আপনি চ্যালেঞ্জ দেন, তারা কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না, কিন্তু তারা নিজেরা শুধু এটা নিয়ে আপনার আলোচনা করতে পছন্দ করে। তো এইটা কোন ধরনের সততা হইলো? আমি তো এই ধরনের সততার কোনো মানে বুঝলাম না। যদি আপনি সৎ হন, তাহলে যদি আপনি বলেন যে না এই জিনিসটা ভুল, তাহলে উচিত আপনার সেটা স্পেসিফিক ভাবে প্রুফ করে দেওয়া যে এই জিনিসটা ভুল। কিন্তু আপনি সেটা প্রুফ করতেছেন না, আপনি প্রত্যেকদিন আসতেছেন, এসে ইসলামের সমালোচনা করতেছেন, কিন্তু আপনি সেই সমালোচনার কোনো বেসিক রাখতেছেন না, বা সেই সমালোচনার কোনো মানে কোনো পয়েন্ট রাখতেছেন না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি কম বয়সে বিয়ে করার কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের রুলস অনুযায়ী উভয় সম্মতিতে সবার সাথে সবকিছু করা যাবে। একটা ছেলে যদি সম্মত হয়, একটা মেয়ে যদি সম্মত হয়, তাহলে করা যাবে। আপনারা কি কোনো বয়স সেট করে দিচ্ছেন? আপনারা বলতেছেন 18 বছর বয়স। এখন কেউ যদি 18 বছর বয়সের আগে যদি মানে উপযুক্ত হয়, উপযোগিতা আসে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে 18 বছর বয়সকে আপনি মেনশন করবেন? বাংলাদেশে কত ক্লাস 7, ক্লাস 6 বা এর চেয়ে একটু বেশি ক্লাস 8
এই ক্লাসের স্ট্যান্ডার্ডের ছেলে মেয়েরা পার্কে ডেটিং করতেছে, বা স্টুডেন্টরা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই টাইপের ব্যাপার স্যাপার করতেছে। তাদের বয়সগুলো কি 18 বছরের উপরে? তাদের বয়সগুলো তো 18 বছরের নিচে। কোনোদিন তো দেখলাম না যে তাদের ব্যাপারে কোনো কথা বলতে। রাইট, জি এক্স্যাক্টলি, বলে যান ভাই আপনি, খুব সুন্দর। জি, শিশুদের মিক্সিং হচ্ছে, কখনো তো এটা বলা হয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছে, বাচ্চা বিয়ে করছে, নাউজুবিল্লাহ। জি, বাচ্চা বিয়ে করছে না করছে সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যদি বাচ্চা বিয়ে করতো, 6 বছর বয়সে বিয়ে করলো, কেন 9 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘরে তুললো? নাস্তিকরা কোনোদিন কি এই আলোচনা করছে যে এই গ্যাপটা কি জন্য? যদি 6 বছর বয়সে বিয়েও করে থাকে, বিয়ে করছে এই কারণে যে এটা রাসূল, জি আমার কথা হচ্ছে দেখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সমসাময়িক তার সবচাইতে শত্রু ভাবাপন্ন লোকগুলো তাকে মারতে পর্যন্ত গেছে, ঠিক আছে না? এটা তো সত্য ঘটনা। তো তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খুঁত পাইতো এই বিবাহ সংক্রান্ত, তারা কি এটা ছেড়ে দিত? এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিয়ে ব্যাপারে কোনো যদি খুঁত তাদের করতে থাকতো, তারা তো ওই সময় আসলে মানে সাহিত্যে খুব, কুরাইশ বংশ কিন্তু খুব ভালো ছিল, তারা সাহিত্য জ্ঞান তাদের অনেক উচ্চ মানের ছিল। তো ইন দ্যাট কেস তারা যে একদম মানে অশিক্ষিত মূর্খ ছিল না কিন্তু। সো এই লোকগুলো মধ্যেই যারা মুসলমান হয়েছে তারাই একসময় মানে তাদের জ্ঞানটা, তাদের প্রতিভাটা কিন্তু ছিল, কিন্তু তারা একটু মিসগাইডেড ছিল, তারা খারাপ কাজে ওটাকে করতো। যখন এটাকে ভালো কাজে এনেছে, তারা বিশ্বে সেই সংস্কৃতিটা সুন্দর প্রভাব ফেলেছে। আমার কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই খুঁতটা যদি খুঁতি হয়, তাহলে তো তারা এটা প্রচার করতো বেশি, কিন্তু তারা তো এটা প্রচার করেনি, দে ডিড নট ডু দ্যাট। তো তো আলটিমেটলি তারা যেটা বলতে চায় সেটা আমি তো বুঝি না। মানে এখন বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে, বাংলাদেশ সবচেয়ে 71 সালে, হ্যাঁ সেটাই সমালোচনার সময়। জি ভাই আপনি বলেন। জি, যেমন আরেকটা পয়েন্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নারী লোভী বলে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি তারা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট বিয়ে করছে 25 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 25 বছর বয়সে বিয়ে করছে কাকে? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। কিন্তু নাস্তিকরা কখনো দেখাইতে পারবে না যে 25 বছর বয়স পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কোনো সমস্যা ছিল, কোনো ধরনের খারাপ কোনো দিক ছিল। তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলো, এর আগ পর্যন্ত কিন্তু তিনি দ্বিতীয় কোনো বিয়ে করেননি, বরঞ্চ 40 বছর বয়স পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হলেন তখন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে বিয়েগুলো হয়েছে সেগুলো বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে হয়েছে, রাজনৈতিক ব্যাপার, তারপরে বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন সামাজিক সংস্কার বলা যায় সেগুলো। যেমন জায়েদ রাদিয়াল্লাহু আনহার সাথে জায়েদ রাদিয়াল্লাহু আনহার পালক পুত্রের ওয়াইফকে বিয়ে করার ব্যাপারটা, এটাও কিন্তু একটা সমাজ সমালোচনা করা যায়। এটা সুন্দর আলোচনা আছে। আমি একটু আপনার সাথে যদি, হ্যাঁ আমি যদি আপনার সাথে একটু যোগ করি, দেখেন সেটা হচ্ছে যে বলা হয় যে মা খাদিজা উনি অনেক পয়সাওয়ালা ছিলেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্সই পায় না আরেকটা বিয়ে করার, বুঝছেন? এটা হচ্ছে একটা কত মানে সস্তা যুক্তি। আমি বলি আমার ভাইদেরকে, মানে আমি বলি দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যেই বংশের, কুরাইশ বংশে, ওনার চাচাদের দাপট, উনি তো তখন ইসলাম প্রচার করা শুরু করেননি, তখন পর্যন্ত ওনার চাচাদের সবার কাছে উনি ভালো, এবং তার চাচাদের মধ্যে কে যারা ছিল তারা হচ্ছে হেড কুরাইশ বংশের। আর তাকে মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জোর, মানে উনি জোর করে রেখেছেন। আর ওনার খায়েশ, নাউজুবিল্লাহ, ওনার খায়েশ হয়েছে উনি মা খাদিজা ভয়তে করেননি। এই কথাটা কতটা মানে কতটা হাস্যকর যে কুরাইশ বংশের সবচেয়ে প্রিয় ব্যক্তি, ওনার চাচারা ওনাকে খুব ভালোবাসতো, এবং আবু তালিব থেকে আরম্ভ করে, এবং তারা খুব পাওয়ারফুল,
একটা পাওয়ারফুল ফ্যামিলির, একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, যাদের টাকা পয়সা থেকে আরম্ভ করে কোনো কিছুরই সমস্যা নাই, সেই ঘরের সন্তান ওইভাবে মেষ পালন করে অমুক করে। তার চেয়ে হ্যাঁ, বড় কথা ভাইয়া, তার চেয়ে বড় কথা ভাইয়া হচ্ছে যে তৎকালীন সময় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের আগ পর্যন্ত কিন্তু আপনার ব্যভিচার করাটা কিন্তু সেই সমাজে কোনো দোষ ছিল না। দোষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু কাইন্ডলি ইয়াসিন হোসেন ভাই, আপনার রিকোয়েস্ট এখন পেয়েছি, কিন্তু আমি তো এখন একটা ভাইয়ের সাথে কথা বলছি, এখন কি করে পাঠাবো? আমি এনার সাথে কথা শেষ করি। না, উনি অনেকক্ষণ থেকে পাঠাতে চাচ্ছেন, তো তারপরে এখন পেয়েছে, বলছে রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করেন না কেন। যাই হোক, হ্যাঁ জি বলেন। আচ্ছা, শেষ করে দিচ্ছি আমি। তো এটা হচ্ছে পয়েন্টটা ছিল আমার এটা। আর যে পয়েন্ট আমি এই পয়েন্টটা দিয়ে শেষ করে দিব, ওই ভাইয়াকে অ্যাড করে নেন তাহলে। কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র বিয়ে করছে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে বাকি বিয়েগুলো করছেন। এখন সায়েন্টিফিক্যালি নাস্তিকরা সায়েন্সের উপরে খুব ডিপেন্ড করে, সায়েন্সের উপরে খুব বিশ্বাসী, যে সায়েন্স তাদের মোটামুটি মনে হয় যে সায়েন্স তাদের একটা ধর্ম। আচ্ছা, ধরে নিলাম, আমরা কি জানি যে যদি সেক্সুয়াল ব্যাপার স্যাপার বয়সের শুরুর দিক দিয়ে প্রবণতা বেশি থাকে, ধীরে ধীরে বয়স যখন বাড়ে এই প্রবণতা ধীরে ধীরে কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, বা 25 বছরের আগ পর্যন্ত বা 25 বছরের পর পর্যন্ত, এমন কোন রেফারেন্স কি নাস্তিকরা দেখাইতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারী গঠিত কোন ব্যাপার স্যাপার ছিল? এটা কিন্তু তারা দেখাইতে পারবে না, কিন্তু রাসূল কোনটাই দেখাইতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাহলে বয়সের শেষের দিকে যে তিনি এই বিবাহগুলো করলেন? এইটার পিছনে রাজনৈতিক, সামাজিক সংস্কার এবং সর্বোপরি আল্লাহ তাআলার একটা প্ল্যান ছিল। এবং তার চেয়ে বড় কথা, যাদেরকে বিয়ে করছে ম্যাক্সিমাম ছিল বিধবা, মানে তালাকপ্রাপ্তা বা এই টাইপের, বা অসহায়, যেমন কি 2 জন বা 3 জন মেবি দাসী ছিলেন মেবি, তো মারিয়া কিপ্তিয়া বা রাদিয়াল্লাহু আনহা এরা। তো এগুলো সবগুলো কিন্তু সামাজিক সংস্কার বা সামাজিক একটা প্রোটেকশনের ব্যাপার স্যাপারের কারণে করা হয়েছে। এবং এই করাগুলো একটা মানে যেগুলো করা হয়েছে এগুলোর কারণে কখনোই কিন্তু এইটা প্রুফ করে না যে যে যার চরিত্রহীন, সেটা কিন্তু তার শুরু থেকেই চরিত্র তার খারাপ থাকে, বয়সের শেষে এসে তার বোঝা যায় না যে তার চরিত্র খারাপ। তো তাদের এই ধরনের ব্যাখ্যা বা তাদের এই ধরনের অ্যাটাক গুলা যে শুধু অ্যাটাকের জন্য অ্যাটাক, এগুলা মানে অনেক পুরাতন হয়ে গেছে। তাদের এই যুক্তি অনেক পুরাতন। এগুলা দিয়ে আর এখন ইসলামকে অ্যাটাক করা মানে হচ্ছে সেকেলে অ্যাটাক। এখন যদি অ্যাটাক করা লাগে নতুন কিছু ডিসকভার করতে হবে, তারপরে অ্যাটাক করতে হবে। এখন এই অ্যাটাক গুলো দিয়ে আর খায় না এখন এগুলো না। জি বলেন। জি ভাইয়া, হ্যালো, হ্যাঁ বলেন, আপনি বলেন। আর আর বেশি সময় নিব না। আচ্ছা ঠিক, তো তাহলে আমি ওই ভাইকে, আমি এগুলো ওই ভাইকে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি ওই আপনার ওইগুলোই আমার লেখা আছে ইংরেজিতে, অন্যান্য টপিক নিয়ে কথা বলবো, সমস্যা নেই। জি হ্যাঁ, ঠিক আছে, শিওর। ওকে ভাইয়া, পরে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা স্ক্রিনে দেখছেন আমি পিডোফাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ বলে, মানে পিডোফাইলের মানে যে ডায়াগনোজ করে যেভাবে পিডোফাইলকে ডায়াগনোজ করার যে মানে মেডিকেলি ডায়াগনোজ করা, আমি কিন্তু পুরো লিখে দিয়েছি এখানে দেখেন। সো আন্ডার দিস কাইন্ড conditions our Prophet sallallahu alaihi wasallam absolutely out of this abuse, I mean this blame. So who is pedophile is to be determined by diagnosis. He is a pedophile who must also have a persistent, সেই ব্যক্তি যে পারসিস্টেন্ট, মানে সব সময় বাচ্চা মেয়েদের প্রতি বা বাচ্চাদের প্রতি এটা থাকবে। তা এখন আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা করতে পারি? দেখেন তো, প্রফেটস ফার্স্ট ওয়াইফ হাকিম ইবনে হিজাম said the messenger of Allah, 40 আমরা জানি। সো বাচ্চা মেয়ে কোথায় আসলো? বিবি সাউদা, he was 949 at probably একই বয়স সম্ভবত তাদের ছিল, closer to 60। এই বিবি আয়েশা একজনই আছে যিনি হচ্ছেন 9 বছর এবং 4 বছর, আর হাফসা 17 or 19 years। সো পেডোফাইল নাউজুবিল্লাহ মিনাল জালিক, এটা তো পরে পেডোফাইল ডায়াগনোসিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলামি করে বেয়াদবগুলা। আমি এখন ভাইকে অ্যাড করে, আমার আসলে লাইনে আমার মনে হচ্ছে আমার চলে যাবে। কান্ট ব্রিং ব্রাদার,
আমি ইয়াসিন ভাই আপনাকে আমি পাঠাচ্ছি, কিন্তু ব্রিং ইয়াসিন হোসেন অন ক্যামেরা। can't bring, why can't bring? I mean, why I can't bring you, brother? এখন আমাকে তো ব্রিং, আচ্ছা আপনাকে আমি ব্রিং করতে পারছি না। আর আমার মনে হয় আজকে অনেক কথা হয়েছে, তো আমিন ভাই দোয়া করবেন। আর কাকে আনা, মানে ইটস লং টাইম আই থিঙ্ক আই হ্যাভ বিন টকিং, সো আমার কাপড় চোপড় চারিদিকে পড়ে আছে, আমি কোনো রকম একটু বাইরে গেছিলাম, দাম করে উঠে লাইভ শুরু করে দিয়েছি। তো পরে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, ভাইরা সাথে থাকার জন্য। আর হ্যাঁ, মাঝে মধ্যে একটু উচ্চস্বরে কথা হয়েছে অবশ্যই, এই জন্য কারো মনে কষ্ট পেলে সেটা মুসলিম অমুসলিম যেই হোক মাফ করে দিন। আমিন। জাযাকাল্লাহ খায়র।